সাউন্ড একটু চেক করি। সো আমার সাউন্ড কি বোঝা যাচ্ছে? যে কিছুক্ষণ 2 মিনিট এমনিতে কথাবার্তা বলো, কি অবস্থা এই চ্যাপ্টারটা নিয়ে একটু ব্রিফিং দাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মেহেদী হাসান মুন্না, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে আছি। সো আজকে আমি মূলত তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের 7ম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটা কি অনেকটা ছোট এবং সূত্রগুলোও অনেকটা ইজি টাইপের। সো এই চ্যাপ্টারটা যদি করো, আর এটা থেকে অবশ্যই একটা সিকিউ আসবে। সো তোমরা ট্রাই করবা ম্যাথগুলো সিকিউগুলো পর্যাপ্ত প্র্যাকটিস করার, প্লাস আমি যেগুলো করাবো সেগুলো করার। আর যদি কেউ না বুঝে থাকো আমাকে কমেন্ট সেকশনে বলবো। একটু জুম করে নিও তো। দেখো, আশা করি তোমরা এই চ্যাপ্টারের যে বেসিক সূত্রগুলা তোমরা জানো, প্লাস আমি সিকিউ প্র্যাকটিস করার সময় যখন যে সূত্রের প্রয়োজন পড়বে আমি কি বলে দেব, আমি কি করে দেব বলে দিব। সো দেখো, আমরা আজকে ডিরেক্ট কি সিকিউ প্র্যাকটিসে চলে যাচ্ছে। সো সিকিউ প্র্যাকটিসের প্রথম ম্যাথটা দেখো, ঢাকা রাজশাহী বোর্ডে আসছে। সো দেখো এটাকে এখানে কি বলছে, একটা গ্রাফ দেওয়া আছে, এটা কি ইয়ং এর চির পরীক্ষা। দেখো এখানে একটা চির, এখানে দুইটা চির আছে, একটা S1 চির, একটা S2 চির। এই জন্য একে কি বলা হয়, ইয়ং এর দ্বিচির পরীক্ষা। এবং ইয়ং এর দ্বিচির পরীক্ষায় এই যে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা এ দিয়ে প্রকাশ করি, বা এ চিরদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান, এবং যে চির থেকে পর্দার দূরত্ব, এটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি। চির থেকে কি পর্দার দূরত্ব, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ডি দিয়ে প্রকাশ করি। বুঝা গেছে? সো দেখো এখানে কি বলছে, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় 5800 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হয়েছে। পরবর্তীটি দ্বিচিরটি এত মিলিমিটার প্রস্থে একক চির দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। এখন দেখো গ নাম্বারে আমাদের কি বলছে, আমাদের বলছে বেদিচার ঝালরের প্রস্থ নির্ণয় করো। সেটা দিয়েই করি। দেখো গ নাম্বারে বলছে আমাদের বেদিচার ঝালরের প্রস্থ নির্ণয় করো। বেদিচার ঝালরের কি প্রস্থ নির্ণয় করো। এখন প্রস্থের সূত্র আমরা জানি না, প্রস্থের সূত্র বেদিচার জালের প্রস্থকে আমরা কি দিয়ে প্রকাশ করি, বি। সো বি ইকুয়াল টু কত, ল্যামডা ডি বাই 2a, ল্যামডা ডি বাই 2a, ল্যামডা ডি ভাগ কত 2a। বেতিচার ঝালরের প্রস্থ কত, ল্যামডা ডি বাই কত 2a, ল্যামডা ডি ভাগ কত 2a। এখন দেখো তো ল্যামডাটা আমাদের বলে দেওয়া আছে না, 5800 অ্যাংস্ট্রম, 5800 অ্যাংস্ট্রম। সো 5800, 1 অ্যাংস্ট্রম সমান 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার, 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। সো 5000 অ্যাংস্ট্রম সমান, 5000 অ্যাংস্ট্রম সমান ল্যামডা ডি বাই 2a। সো 5800 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। দেখো তো ডিটা কত দেওয়া আছে আমাদের, ডিটা দেখো তো 1 মিটার দেওয়া আছে না, এই ডিটা 1 মিটার ভাগ 2 ইন্টু, এটা আমাদের দেওয়া আছে না 0.2 মিলিমিটার, এটা কত দেওয়া আছে 0.2 মিলিমিটার। সো 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার কত মাইনাস। সো এটা যদি করো তাহলে আমাদের কি আনসারটা চলে আসবে। সো 5800 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইন্টু ডি 1 ভাগ 2 ইন্টু 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। সো আমাদের চলে আসে কত 1.45 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার চলে আসে। আমাদের কি চলে আসে, বেদিচার ঝালরের প্রস্থ, বেদিচার ঝালরের প্রস্থ চলে আসে 1.45 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। সো আমাদের এই ম্যাথটা হয়ে গেল, আশা করি বুঝতে পারছো। সো দেখো এরপরে যদি আমি যাই,
আচ্ছা দেখো এবার কি বলছে, দিনাজপুর বোর্ড হচ্ছে কত 2022। এবার দেখো ইয়ংয়ের ডিজির পরীক্ষায় 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলো এবং বায়ুতে ডোরা প্রস্থ কত পাওয়া গেল 2 মিলিমিটার। বায়ুতে ডোরা প্রস্থ কত পাওয়া গেল 2 মিলিমিটার। পরবর্তীতে 5000 ন্যানোমিটার ও 500 ন্যানোমিটার ও 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো দিয়ে ডোরা অবস্থান কি পর্যবেক্ষণ করা হলো। এখন দেখো আমাদের গ নম্বরে কি বের করতে বলছে, গ নম্বরে বের করতে বলছে উদ্দীপকের প্রথম আলোক উৎস। সো প্রথম আলোক উৎসের তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল 600 ন্যানোমিটার। সো প্রথম আলোক উৎসের ক্ষেত্রে পরীক্ষণটি 1.42 প্রতিসরণাঙ্কে তরলে ডুবিয়ে করলে ডোরা প্রস্থ নির্ণয় করো। প্রথম উৎসের ক্ষেত্রে এটা যদি 1.42 প্রতিসরণাঙ্কে তরলে ডুবিয়ে করা হয় তখন আমার কি বের করতে হবে, ডোরা প্রস্থ নির্ণয় করতে হবে। এখন আমাকে বলো যে আমি যদি এটা বায়ুর মাধ্যমে না করে হচ্ছে যদি তরল মাধ্যমে করি বা অন্য যে কোনো মাধ্যমে করি আমার কোনটা চেঞ্জ হবে, আমাদের কি এ বা ডিটা চেঞ্জ হবে না, আমাদের কোনটা চেঞ্জ হবে, এর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ হবে। আমাদের কোনটা চেঞ্জ হবে, আমাদের হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ হবে। সো আমাদের ফার্স্ট কাজ থাকবে হচ্ছে তরল মাধ্যমে হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে নেওয়া, এবং তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকলে যদি আমরা বের করতে পারি, আমাদের সব কিছু দেওয়াই আছে, আমরা হচ্ছে ডোরা প্রস্থটা বের করতে পারবো। এখন দেখো আমাদের কত দেওয়া আছে, বায়ু ওই মাধ্যমে প্রতিসরণ বায়ুর সাপেক্ষে তরল ধরি ওয়াটার, বায়ুর সাপেক্ষে তরল মাধ্যমের হচ্ছে প্রতিসরণাঙ্ক কত দেওয়া আছে 1.42। সো দেখো তো বায়ুর সাপেক্ষে তরলের প্রতিসরণাঙ্কে আমরা এভাবে লিখতে পারি না, ল্যামডা এ বাই হচ্ছে ল্যামডা ডাব্লিউ, ল্যামডা 19 এর যে সূত্র ছিল ল্যামডা এ বাই হচ্ছে ল্যামডা ডাব্লিউ ইকুয়াল টু কত 1.42। দেখো তো আমি দেওয়া আছে না ল্যামডা এ, ও যে প্রথম উৎসের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য আমাদের দেওয়া ছিল কত ন্যানোমিটার, 600 ন্যানোমিটার দেওয়া ছিল, 600 ন্যানোমিটার দেওয়া ছিল। সো দেখো তো ল্যামডা ডাব্লুটা আমাদের লাগবে, ল্যামডা ডাব্লুটা চলে আসবে ল্যামডা এ ভাগ হচ্ছে 1.42, ল্যামডা এ ভাগ হচ্ছে 1.42। এখন দেখো তো ল্যামডা ডাব্লুটা চলে আসবে না আমাদের, ল্যামডা এ কত 600 ভাগ হচ্ছে 1.42। তো দেখো তো আমাদের কত চলে আসছে, 600 ভাগ হচ্ছে 1.42, 600 ভাগ হচ্ছে 1.42, আমাদের চলে আসে 422.53 ন্যানোমিটার, 53 ন্যানোমিটার আমাদের কি চলে আসছে। এখন দেখো আমাদের বলছে ডোরা প্রস্থ নির্ণয় করতে, আমাদের বলছে ডোরা প্রস্থ, যে আমরা ডোরা প্রস্থের সূত্র জেনে আসছি, ডোরা প্রস্থকে যদি বি দিয়েও ডিনোট করতে পারো, এক্স দিয়েও ডিনোট করতে পারো। আমি এখানে যদি এক্স দিয়ে ডিনোট করি, এক্স ইকুয়াল টু কত ছিল ল্যামডা ডি বাই হচ্ছে টুয়াইজ ছিল না। এখন বলো তো এখানে আমার কোনটা চেঞ্জ হবে, আমার কি ডি কি চেঞ্জ হবে, ডি তো চেঞ্জ হবে না, এ কি চেঞ্জ হবে, এও চেঞ্জ হবে না। সো দেখো তো ডোরা প্রস্থটা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে ল্যামডার সমানুপাতিক না, ডোরা প্রস্থটা হচ্ছে কি ল্যামডার সমানুপাতিক। সো আমি সমানুপাতিক সূত্র থেকে আমি কি লিখতে পারি, এক্স ডাব্লু ভাগ হচ্ছে ল্যামডা ডাব্লু ইকুয়াল টু কত v1/t1 এর মতো চার্লসের সূত্রের মতো, এক্স ডাব্লু বাই ল্যামডা ডাব্লু ইকুয়াল টু কত এক্স এ বাই হচ্ছে কত ল্যামডা এ। দেখো তো আমি এখান থেকে কি জানি আর কি জানি না, আমি হচ্ছে কি বের করব, আমি হচ্ছে কি পানিতে ডোরা প্রস্থ বের করব, পানিতে হচ্ছে ডোরা প্রস্থ মানে এক্স ডাব্লুটা আমি বের করব, আমি হচ্ছে কি বের করব এক্স ডাব্লু। সো আমি বাকি যেগুলো থাকে সেগুলো অপোজিট পাশে নিয়ে যাই। সো হচ্ছে এক্স ডাব্লু ইকুয়াল টু কত আসবে এক্স এ ভাগ হচ্ছে ল্যামডা এ, এক্স এ ভাগ হচ্ছে ল্যামডা এ ইন্টু হচ্ছে কত ল্যামডা ডাব্লু। সো হচ্ছে এক্স ডাব্লুটা দেখো তো এক্স এ কত ছিল, দেখো আমাদের দেওয়া ছিল এক্স এটা ছিল আমাদের হচ্ছে 2 মিলিমিটার, বায়ুতে ডোরা প্রস্থ কত ছিল 2 মিলিমিটার, বায়ুতে ডোরা প্রস্থ আমাদের দেওয়া আছে। সো হচ্ছে ডোরা প্রস্থ হচ্ছে 2 মিলিমিটার। সো 2 × 10⁻³ ভাগ হচ্ছে ল্যামডা এ দেওয়া ছিল কত 600 ন্যানোমিটার। সো 600 × 10⁻⁹ ইন্টু হচ্ছে কত ল্যামডা ডাব্লুটা আমরা বের করছি 422.53 × 10⁻⁹। সো এটা যদি আমি ক্যালকুলেশন করি আমাদের হচ্ছে কি পানিতে হচ্ছে ডোরা প্রস্থটা বের হয়ে আসবে। এটা যদি আমি করি 2 × 10⁻³ 2 × 10⁻³ ভাগ হচ্ছে 600 ইন্টু হচ্ছে 422.53
সো 1.40 ইন্টু 10⁻³ মিটার চলে আসে। এর মাধ্যমে হচ্ছে আমাদের এই ম্যাথটাও হচ্ছে কি হয়ে গেল, এই ম্যাথটাও হয়ে গেল। তো আমি যদি আবার বলি, আমাদের হচ্ছে কি বায়ু মাধ্যমের ডোরা প্রস্থ দেওয়া ছিল এবং আমাদের বলছে যে এটা যদি 1.42 প্রতিসরণাঙ্কের একটি তরলে ডুবানো হয় তাহলে ডোরা প্রস্থ কত হবে। সো আমাদের হচ্ছে কি যখন হচ্ছে মাধ্যম চেঞ্জ করা হবে তখন কোনটা চেঞ্জ হবে, তখন হচ্ছে কি চেঞ্জ হবে, তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ হবে। সো তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের হচ্ছে আগে বের করতে হবে, প্রতিসরণাঙ্ক থেকে আমরা আগে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করছি। দেন হচ্ছে দেখো এখানে ডোরা প্রস্থের সূত্রটা লিখছি, দেখো এখানে ডি আর এ তো কনস্ট্যান্ট থাকবে। সো হচ্ছে ডোরা প্রস্থটা ডিরেক্টলি হচ্ছে কি ল্যামডার হচ্ছে সমানুপাতিক, ডোরা প্রস্থটা হচ্ছে কিসের সমানুপাতিক, ল্যামডার সমানুপাতিক। সো এখান থেকে সমানুপাতিক মানে সূত্র থেকে দেখো এখান থেকে আমি হচ্ছে ল্যামডা এক্স ডাব্লিউটা হচ্ছে বের করে ফেলছি। সো বোঝা গেছে, আশা করি বুঝতে পারছি। সো এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো এরপরের ম্যাথে যদি যাই, ময়মনসিংহ বোর্ড হচ্ছে 2021। দেখো কি বলছে, বায়ুতে ইয়ং-ই জিচির পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। ব্যবহৃত আলোর হচ্ছে কি দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 5200 অ্যাংস্ট্রম, পর্দার দূরত্ব 90 সেন্টিমিটার, চিরদ্বয়ের ব্যবধান এটা হচ্ছে ডি দেওয়া আছে, এটা ল্যামডা দেওয়া আছে, এটা হচ্ছে কি এ দেওয়া আছে। এরপর পরীক্ষণটি গ্লিসারিন ও কেরোসিনে সম্পন্ন করা হলো। এরপর হচ্ছে পরীক্ষণটি কোথায় করা হলো, গ্লিসারিন ও কেরোসিনে করা হলো। এবং দেখো এদের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, এবং দেখো এদের গ্লিসারিন ও কেরোসিনের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1.47 1.44, একদম সেম টু সেম হচ্ছে আগের ম্যাথটার মতো। আগে জাস্ট প্রতিসরণাঙ্ক আমাদের কত ছিল, 1.42 ছিল, এখানে প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.47 1.44। সো দেখো আমাদের গ নাম্বারে কি বলছে, উদ্দীপকের পরীক্ষণটি হতে সপ্তম অন্ধকার ডোরার দূরত্ব নির্ণয় করো। সপ্তম অন্ধকার ডোরার হচ্ছে দূরত্ব নির্ণয় করো। সো সপ্তম অন্ধকার ডোরার দূরত্ব আমরা জানি xn = কত, যখন অন্ধকার বলবে তখন হবে 2n-1 ল্যামডা ডি ভাগ হচ্ছে 2a, ল্যামডা ডি ভাগ হচ্ছে কত, 2a। xn = কত হবে, 2n-1 ল্যামডা ডি ভাগ হচ্ছে 2a যখন হচ্ছে অন্ধকার বলবে। আর হচ্ছে উজ্জ্বল ডোরার দূরত্ব হচ্ছে কত, n ল্যামডা ডি বাই a। উজ্জ্বল ডোরার দূরত্ব হচ্ছে কত, n ল্যামডা ডি ভাগ হচ্ছে a। বাট যখন হচ্ছে অন্ধকার ডোরা বলবে তখন হচ্ছে আমাদের কি চলে আসবে, 2n-1 ল্যামডা ডি ভাগ হচ্ছে 2a, 2n-1 ল্যামডা ডি ভাগ হচ্ছে কত, 2a। বুঝা গেছে। সো দেখো আমাদের সব কিছু দেওয়াই আছে। সো দেখো সপ্তম বলছে না, সো 2 × 7 - 1, দেখো ল্যামডা দেওয়া আছে 5200 × 10⁻⁻10। দেখো ডি দেওয়া আছে কত, 90 সেন্টিমিটার বা 0.9 ভাগ হচ্ছে 2a, 2 × এর ভ্যালু দেওয়া আছে 0.4 মিলিমিটার ভাগ হচ্ছে কত, 4 × 10⁻⁻4। সো এটা যদি করো তো আমাদের হচ্ছে অ্যান্সারটা চলে আসবে, মিটারে চলে আসবে, আমাদের মিটারে অ্যান্সারটা চলে আসবে। আশা করি ক্যালকুলেশনটা পারবা। দেখো এখানে আমাদের কি বলছিল, উদ্দীপকের পরীক্ষণটি হতে সপ্তম অন্ধকার ডোরার দূরত্ব নির্ণয় করো। সপ্তম অন্ধকার ডোরার হচ্ছে কি দূরত্ব বের করো। এখন সপ্তম অন্ধকার ডোরার সূত্রটা হচ্ছে, যে কোনো অন্ধকার ডোরার দূরত্বটার সূত্রটা হচ্ছে কত, xn = কত, xn = 2n-1 ল্যামডা ডি ভাগ হচ্ছে 2a। xn = কত, 2n-1 ল্যামডা ডি ভাগ হচ্ছে 2a। এখন যদি বলতো আমাদের অন্ধকার না বলে হচ্ছে উজ্জ্বল ডোরা, তখন আমরা কোন সূত্রটা ইউজ করতাম, তখন হতো xn = n ল্যামডা ডি ভাগ a, n ল্যামডা ডি ভাগ হচ্ছে a। সো হচ্ছে বোঝা গেছে আশা করি। সো এর মাধ্যমে আমাদের হচ্ছে এই ম্যাথটাও হচ্ছে কমপ্লিট হয়ে গেল। দেখো এরপরে যদি যাই, দেখো ঢাকা বোর্ড হচ্ছে 19-এ আসছে। এখানে দেখো ডোরা প্রস্থ বের করতে বলছে। এখানে কি বের করতে বলছে, ডোরা প্রস্থ। বাট এখানে একটা হচ্ছে ইয়াস মানে কোশ্চেন একটু হচ্ছে বলে দাও নেই, মানে ভুল আছে। দেখো এখানে কি বলছে, ঢাকা বোর্ড 19-এ দেখো চিত্রে ইয়ং-এ জিচির পরীক্ষার ব্যবস্থা দেখানো হয়েছে। ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 5500 অ্যাংস্ট্রম, চিরদ্বয়ের প্রস্থ দেওয়া আছে কত, চিরদ্বয়ের প্রস্থ দেওয়া আছে 0.1 মিলিমিটার এবং পর্দার দূরত্ব দেওয়া আছে 0.5।
এখন পানির প্রতি সরণাঙ্ক হচ্ছে 1.33, পানিটা আলোর দ্রুতি দেওয়া আছে। এখন আমাদের গড় নাম্বারে কি বের করতে বলছে? আমাদের গড় নাম্বারে বের করতে বলছে ব্যতিচার ডোরার প্রস্থ নির্ণয় করো, ব্যতিচার ডোরার প্রস্থ নির্ণয় করো। বাট বলে দেওয়া না এটা বায়ু মাধ্যম নাকি হচ্ছে কি পানি মাধ্যম, বলে দেওয়া না এটা কোন মাধ্যমে দেওয়া আছে। সো হচ্ছে যেহেতু এখানে প্রতি সরণাঙ্ক দেওয়া আছে, দেখো পানির প্রতি সরণাঙ্ক যেহেতু দেওয়া আছে, সো আমরা হচ্ছে এটাকে পানি মাধ্যম ধরে করব। আমি এটাকে কি ধরে করব? পানি মাধ্যম ধরে করব। বুঝা গেছে? সো এটা যদি হয়, সো আমরা আবারও জানি হচ্ছে ল্যামডা এ ডাব্লু ইকুয়াল টু কত, ল্যামডা এ ভাগ হচ্ছে ল্যামডা ডাব্লু। সো দেখো এটা হচ্ছে 1.33 ইকুয়াল টু কত, ল্যামডা এ কত দেখো 5500 অ্যাংস্ট্রম, 5500 ভাগ হচ্ছে ল্যামডা ডাব্লু। সো এখান থেকে দেখো ল্যামডা ডাব্লুটা চলে আসবে, ল্যামডা ডাব্লুটা আসবে 5500 ভাগ হচ্ছে 1.33 চলে আসবে 4135.33 অ্যাংস্ট্রম। সো দেখো আমাদের কি বের করতে বলছে ডোরা প্রস্থকে বি দিয়ে ডিনোট যদি করি, বি ইকুয়াল টু কত, ডোরা প্রস্থ যেহেতু বলছে ল্যামডা ডি ভাগ হচ্ছে 2a। তোমরা হচ্ছে কনফিউশন হবে না, যখন ডোরা প্রস্থ বলবে তখন ল্যামডা ডি ভাগ হচ্ছে 2a, যখন ডোরা ব্যবধান বলবে তখন ল্যামডা ডি ভাগ হচ্ছে কত, a হবে। যখন ডোরা ব্যবধান বলবে তখন ল্যামডা ডি ভাগ হচ্ছে a হবে, আর যখন ডোরা প্রস্থ বলবে তখন ল্যামডা ডি ভাগ হচ্ছে 2a হবে, তখন ল্যামডা ডি ভাগ হচ্ছে কত হবে, 2a হবে। সো দেখো d ইকুয়াল টু কত, ল্যামডা ডি ভাগ হচ্ছে 2a, ল্যামডা ডি ভাগ হচ্ছে 2a। সো দেখো ল্যামডার ভ্যালু তো আমি জানি 5135.33 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 10 ইন্টু হচ্ছে কত, ডি এর ভ্যালু দেওয়া আছে, দেখো ডি এর ভ্যালু দেওয়া আছে 1, সো 1 ভাগ হচ্ছে 2a, 2 ইন্টু a এর ভ্যালু দেওয়া আছে দেখো 0.5 মিলিমিটার, সো 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। সো এটা যদি করো আমাদের অ্যান্সারটা চলে আসবে, চলে আসবে। সো ডোরা প্রস্থের সূত্রটা হচ্ছে কত, ল্যামডা ডি ভাগ হচ্ছে 2a, টুয়াইজ এ। এখানে আমাদের ব্যতিচারের প্রস্থ বের করতে বলছে, বাট বলে দেওয়া নাই কোন মাধ্যম, বা যেহেতু পানির প্রতি সরণাঙ্ক দেওয়া আছে আমরা এটা ডিফল্ট হিসেবে ধরে নেব যে এটা হচ্ছে যে পানি মাধ্যমে হচ্ছে বা তরল মাধ্যমে হচ্ছে এটার কি ব্যতিচারের প্রস্থ হচ্ছে নির্ণয় করতে বলছে। আর আমরা জানি ব্যতিচারের প্রস্থের সূত্র কি, ল্যামডা ডি ভাগ হচ্ছে 2a। এখন দেখো চিত্রে আমাদের a দেওয়া আছে, b দেওয়া আছে, জাস্ট হচ্ছে আমাদের কি বের করতে হবে, ল্যামডাটা বের করতে হবে। এই ল্যামডাটা কিভাবে বের করব, দেখো পানির প্রতি সরণাঙ্ক দেওয়া আছে, আমি ওই যে সেকেন্ডে যে ম্যাথটা করাইছি সেম টু সেম ওই ম্যাথের মতো করে আমি হচ্ছে কি বের করব, ল্যামডাটা বের করব, দেন হচ্ছে ডোরা প্রস্থের সূত্রে বসিয়ে দিব এবং আমাদের আনসার চলে আসবে। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা এটা যদি আমি মুছে ফেলি এটা লাগবে না। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এরপরে মেথড যদি আমি যাই, দেখো এখানে কি বলছে, পদার্থবিজ্ঞান ল্যাবে কি বলছে, পদার্থবিজ্ঞান ল্যাবে একদল শিক্ষার্থী লিওনের ডিজির পরীক্ষায় পর্দা হতে 1 মিটার দূরত্বে দুটি তীর স্থাপন করলো, পর্দা থেকে 1 মিটার দূরত্বে দুটি তীর স্থাপন করলো, মানে এটা আমাদের কি দেওয়া আছে, ডি দেওয়া আছে, দুটি তীর দ্বয়ের মধ্যবর্তী ব্যবধান দেওয়া আছে, মানে এটা কি দেওয়া আছে আমাদের এ দেওয়া আছে, তীর দ্বয়ের মধ্যবর্তী ব্যবধান দেওয়া আছে। তারা লাল আলো ব্যবহার করে পর্দার উপর 40টি ডোরা সৃষ্টি করলো, পর্দার উপর কতটি ডোরা সৃষ্টি করলো, 40টি। এরপর সবুজ ও নীল আলো ব্যবহার করলো, এরপর কি করলো, প্রথমে লাল আলো ব্যবহার করলো, এরপর হচ্ছে কি ব্যবহার করলো, সবুজ ও হচ্ছে নীল আলো ব্যবহার করলো। এখন দেখো ঘ নাম্বারে আমাদের বলছে শিক্ষার্থীরা যদি আরো 20টি ডোরা বেশি পেতে চায় তাহলে কোন বর্ণের আলো ব্যবহার করতে হবে। প্রথমত তারা 40টি ডোরা সৃষ্টি করলো, তারপর আরো কি করতে চাইলো, আরো 20টি ডোরা হচ্ছে বেশি পেতে চাইলো, তাহলে কি ডোরা ব্যবধানটা বেড়ে যাবে না। সো আমরা প্রথমে ডোরা ব্যবধান বের করব এবং তারপর থেকে হচ্ছে কোন আলো ব্যবহার করবে সেখান থেকে হচ্ছে বের করবো। এটা যদি আমি করি, তো দেখো সো ডোরা ব্যবধানের সূত্রটা হচ্ছে, ডোরা ব্যবধানকে আমি কি দিয়ে ডিনোট করি, বিটা দিয়ে
ডোরার ব্যবধান বিটা ইকুয়াল টু কত, ল্যামডা ডি ভাগ হচ্ছে এ, ল্যামডা ডি ভাগ হচ্ছে এ। সো বিটা ইকুয়াল টু কত, দেখো ল্যামডার ভ্যালুটা কত দেওয়া আছে, প্রথমত ল্যামডার ভ্যালুটা কত দেওয়া আছে দেখো, ল্যামডা হচ্ছে কত, লাল আলোর জন্য 6200 অ্যাংস্ট্রম, 6000 হচ্ছে 200 অ্যাংস্ট্রম, ডি হচ্ছে কত 1, আর এ হচ্ছে 4 × 10⁻⁴, 4 × 6200, 6200 × 10⁻⁻10 ইন্টু হচ্ছে এ হচ্ছে কত 4 × 10⁻⁴, 4 × 10⁻⁴ ভাগ হচ্ছে এ, এর ভ্যালু ডি, ল্যামডা ডি ভাগ হচ্ছে এ, ল্যামডা ডি, ডি তো আমাদের 1 দেওয়া ছিল, এই যে 1 দেওয়া ছিল না, যে ডি কোথায় দেওয়া ছিল, যে ডি তো 1 দেওয়া ছিল। সো ডি হচ্ছে 1 ভাগ হচ্ছে এ হচ্ছে কত, ডি হচ্ছে 1, এখানে 0 আসবে করতে হবে, ভাগ হচ্ছে লেখা 4 × 10⁻⁴ হচ্ছে কত -4, এটা যদি করি তাহলে আমাদের হচ্ছে চলে আসে ল্যামডা ডি ভাগ হচ্ছে এ 6200, 6200 6200 ইন্টু 10⁻⁻10, 10⁻⁻10 ইন্টু হচ্ছে 1 ভাগ হচ্ছে ভাগ হচ্ছে 4 × 10⁻⁴, লেখা কেটে যাচ্ছে, 4 × 10⁻⁴, 4 × 10⁻⁻ হচ্ছে 4, আমাদের চলে আসে হচ্ছে কত 1.55 10⁻⁻3, 1.55 ইন্টু 10⁻⁻3, 1.55 ডাবল লেখা হয়ে গেছে, 1.55 10⁻⁻3 হচ্ছে মিটার। এটা হচ্ছে একটা ডোরা ব্যবধান, এটা কয়টা ডোরা ব্যবধান, এটা হচ্ছে কত, এখানে আবার ডাবল 1 হয়ে গেছে। আচ্ছা এটা আমি মুছে আবার করতেছি, লেখা রিপিট হয়ে যাইতেছে। দেখো আমাদের বিটাটা কি ছিল, ল্যামডা ডি, ল্যামডা ডি ভাগ হচ্ছে এ। সো দেখো বিটা ইকুয়াল টু ল্যামডা দেওয়া ছিল 6200, 6200 ইন্টু 10⁻⁻10 ইন্টু ডি হচ্ছে 1 ভাগ হচ্ছে এ হচ্ছে 4 × 10⁻⁴, এটা যদি করি বিটাটা আমাদের চলে আসে 1.55 10⁻³ মিটার। এটা ছিল একটি ডোরা ব্যবধান। সো 40টি ডোরা ব্যবধান, 40টি ডোরার 40টি ডোরা ব্যবধান কত হবে, 40 ইন্টু 1.55 ইন্টু হচ্ছে 10⁻⁻3। সো দেখো এখন 60টি লাগবে। সো 60টির জন্য ডোরা ব্যবধান কত হবে দেখো তো, 60টির জন্য বিটা প্রাইমটা কত হবে দেখো তো, 60টার জন্য বিটা প্রাইমটা হবে কত 40 ইন্টু 1.55 ইন্টু 10⁻³ ভাগ হচ্ছে 60, ভাগ হচ্ছে কত 60। এটা যদি করি ইন্টু হচ্ছে 40 ভাগ হচ্ছে 60, সো আমাদের চলে আসবে 1.033 ইন্টু 10⁻³ 1.033 ইন্টু 10⁻³ হচ্ছে কত -3। এখন আমরা কি জানি ল্যামডা ইকুয়াল টু, আচ্ছা ক্যালকুলেশনটা আবার যদি করি, আমি ক্যালকুলেটর এখানে প্রবলেম হচ্ছে দেখিনি, একবার রিচেক করে নিই। -3 ঠিক আছে বিটা। সো দেখো ল্যামডা, এখন দেখো এবার ল্যামডাটা আমাদের কত আসবে, বিটা প্রাইম, এই যে বিটা প্রাইমটা বের করছি, বিটা প্রাইম এ বাই হচ্ছে কত ডি। সো বিটা প্রাইম এ বাই ডি যদি আমি বসিয়ে দিই, বিটা প্রাইমটা হচ্ছে কত 1.033 ইন্টু 10⁻³ ইন্টু হচ্ছে এ কত দেওয়া ছিল দেখো, আমাদের এ দেওয়া ছিল 4 ইন্টু 10⁻⁻ হচ্ছে 4 ইন্টু 10⁻⁻4 ভাগ হচ্ছে ডি হচ্ছে 1। যদি এটা আমি করি তাহলে আমার হচ্ছে চলে আসবে অ্যান্সারটা, আমাদের অ্যান্সারটা চলে আসবে হচ্ছে কত, আমাদের 4133 অ্যাংস্ট্রম, 4133 অ্যাংস্ট্রম।
4133 অ্যাংস্ট্রম, 4133 অ্যাংস্ট্রম আমাদের অ্যান্সারটা চলে আসবে। সো আমরা আবার যদি এটা রিপিট করি, প্রথমত আমাদের কি বলছে, 40টি ডোরা ব্যবধান সৃষ্টি করা হইলো, তারা আরও কি চাইলো, আরও 20টি ডোরা ব্যবধান বেশি পেতে চাইলো। সো আমাদের ডোরা ব্যবধানটা চেঞ্জ হবে। সো আমরা হচ্ছে প্রথমত একটি ডোরা ব্যবধান বের করলাম, একটি থেকে 40টি এবং 60টির জন্য ডোরা ব্যবধান বের করে সেখান থেকে হচ্ছে কি সূত্র দিয়ে ল্যামডাটা বের করলাম। আশা করি বুঝতে পারছি। দেখো এরপর সিলেট বোর্ড হচ্ছে 2022, আমাদের এটা হয়ে গেল। সো আমাদের দেখো 1 মিনিট, দেখো এটা কিন্তু আমাদের শেষ হয়নি, এটা আমাদের শেষ হয়নি। আমাদের বলছে কোন বর্ণের আলো ব্যবহার করতে হবে। দেখো এটা হচ্ছে বেগুনি বর্ণের মধ্যে পড়ে, বেনি আসহ কলা। সো এটা আমাদের বেগুনি বর্ণের মধ্যে পড়ে। সো আমাদের হচ্ছে কি বেগুনি বর্ণের আলো ব্যবহার করতে হবে। আমাদের কোন বর্ণের আলো ব্যবহার করতে হবে, আমাদের হচ্ছে কি বেগুনি বর্ণের আলো ব্যবহার করতে হবে। সো দেখো এরপর যদি বলি সিলেট বোর্ড হচ্ছে 2022, কি বলছে, একদল শিক্ষার্থী পদার্থবিজ্ঞান গবেষণাগারে ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষাটি সম্পন্ন করার জন্য চিরদল মধ্যবর্তী দূরত্ব কত, 2 মিলিমিটার, চির থেকে পদাকে 1 মিটার দূরত্বে স্থাপন করলো। পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এত, চির দুটি হতে নিচে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পথ পার্থক্য হচ্ছে এত। উদ্দীপকের পর্দায় সৃষ্ট ডোরা ব্যবধান নির্ণয় করো। উদ্দীপকের পর্দায় সৃষ্ট কি ডোরা ব্যবধান বের করো। ডোরা ব্যবধান আমরা জানি, ডোরা ব্যবধানকে আমি কি দিয়ে প্রকাশ করি, বিটা দিয়ে। বিটা ইকুয়াল টু ল্যামডা ডি ভাগ হচ্ছে এ, ল্যামডা ডি ভাগ হচ্ছে এ। দেখো আমাদের সব কিছু দেওয়াই আছে। ল্যামডার ভ্যালুটা কত দেওয়া আছে দেখো, 5900 অ্যাংস্ট্রম। সো 5900 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ইন্টু হচ্ছে ল্যামডা ডি, এটা ডি, ল্যামডা ডি। সো দেখো ডিটা আমাদের কত দেওয়া আছে, চির থেকে পর্দার দূরত্ব হচ্ছে কত, 1 মিটার। সো ডিটা আমাদের 1 দেওয়া আছে, ভাগ হচ্ছে এ। দেখো এটা আমাদের দেওয়া আছে হচ্ছে কত, এটা দেওয়া আছে 2 মিলিমিটার, যে চির দুটির মধ্যবর্তী দূরত্ব কত, 2 মিলিমিটার। সো এটা হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3। সো আমাদের হচ্ছে অ্যান্সারটা চলে আসবে ডোরা ব্যবধান। সো দেখো আমি যদি করি 5900 ইন্টু 10 টু দি পাওয়ার -10, 10 ইন্টু হচ্ছে 1 লেখা লাগবে না, ভাগ হচ্ছে কত, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 আসে হচ্ছে আমাদের 2.95 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার -4 মিটার চলে আসে। 2.95 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার আমাদের কি চলে আসে ডোরা ব্যবধান। ডোরা ব্যবধানের সূত্র হচ্ছে কত, ল্যামডা ডি ভাগ হচ্ছে এ। তো দেখো আমাদের সব ডাটা হচ্ছে কোশ্চেনে দেওয়াই ছিল, জাস্ট আমরা ডাটাগুলো বসাইছি আর অ্যান্সারটা চলে আসে। তো দেখো এরপর সিলেট বোর্ড হচ্ছে কত, 2021। সো আমি এটা মুছে ফেলি, যেহেতু এটা হয়ে গেছে আমি এটা মুছে ফেললাম। দেখো এখানে কি বলছে, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে হচ্ছে এ দেওয়া আছে, এ চির 1 মিটার দূরত্বে ডোরা ব্যবধান, চির থেকে 1 মিটার দূরত্বে মানে ডি দেওয়া আছে। ডোরা ব্যবধান পাওয়া গেল হচ্ছে 0.3, মানে ডোরা ব্যবধান বিটা দেওয়া আছে। ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, একদম সেম প্রসিডিওরে না, আগে যা ডোরা ব্যবধানটা দেওয়া ছিল না, ল্যামডাটা দেওয়া ছিল, ডোরা ব্যবধান বের করতে বলছে। এখন আমাদের ডোরা ব্যবধান দেওয়া আছে, ল্যামডাটা বের করতে হবে। আমরা কি জানি, বিটা ইকুয়াল টু কত, ল্যামডা ডি ভাগ হচ্ছে এ, ল্যামডা ডি ভাগ হচ্ছে এ। সো দেখো এখান থেকে যদি আমি ল্যামডাটা বের করতে চাই, ল্যামডাটা চলে আসে বিটা এ ভাগ হচ্ছে কত, ল্যামডাটা চলে আসে বিটা এ ভাগ হচ্ছে কত, ডি। সো দেখো ল্যামডাটা আমাদের চলে আসে কত, বিটা ডি। বিটা কত, ডোরা ব্যবধান, বিটা ডোরা ব্যবধান দেখো কত দেওয়া আছে, 0.3 মিলিমিটার দেওয়া আছে। সো 0.3 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু হচ্ছে কত, এ দেওয়া আছে আমাদের, দেখো এ দেওয়া আছে আমাদের 2 মিলিমিটার, এ দেওয়া আছে 2 মিলিমিটার। সো 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ভাগ হচ্ছে ডি। ডি দেখো আমাদের কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, ডি আমাদের 1 দেওয়া আছে। সো এখান থেকে দেখো ল্যামডাটা আমাদের ইজিলি চলে আসবে। ল্যামডাটা আসবে হচ্ছে 0.3 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 আমাদের চলে আসে হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার -7 মিটার, 6 ইন্টু 10 টু দি পাওয়ার -7 মিটার। এটাকে যদি আমি হচ্ছে ন্যানোমিটারে যাই, সো ইন্টু 10 টু দি পাওয়ার 9, সো 600 ন্যানোমিটার চলে আসবে।
600 ন্যানোমিটার। সো আমাদের ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য কত ছিল? 600 ন্যানোমিটার। আমাদের ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য কত ছিল? 600 ন্যানোমিটার। আশা করি বুঝতে পারছি। সো প্রথমত আমরা কি বের করছি? ডোরা ব্যবধানের সূত্রটা লিখছি। দেন হচ্ছে দেখো আমাদের গিভেন ডাটা কি কি ছিল? বিটা দেওয়া ছিল, ডি দেওয়া ছিল, এ দেওয়া ছিল, জাস্ট ল্যামডাটা আননোন ছিল, আমরা ল্যামডাটা বের করে ফেলছি। আশা করি এটাও হচ্ছে বুঝতে পারছো। এর মাধ্যমে আমাদের এটাও শেষ হলো। এরপরের ম্যাথে যদি আমরা যাই, দেখো এবার আমরা হচ্ছে টাইপ 3 তে চলে গেলাম। দেখো এখানে কি বলছে টাইপ 3 তে ইয়ং এর জিজির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 2.5, মানে হচ্ছে এই দেওয়া আছে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 5800 অ্যাংস্ট্রম। মধ্যবর্তী অঞ্চল আবৃত করার ফলে পর্যায়ক্রমে উজ্জ্বল অন্ধকার ডোরা সৃষ্টি হলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে প্রথম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, কেন্দ্র উজ্জ্বল ডোরা হতে প্রথম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এত। এখন আমাদের বলছে কেন্দ্রীয় চরম হতে এত ন্যানোমিটার দূরত্বে কততম উজ্জ্বল ডোরার সৃষ্টি হবে, কততম উজ্জ্বল ডোরার সৃষ্টি হবে, কততম উজ্জ্বল ডোরার সৃষ্টি হবে। এখন আমরা জানি যে উজ্জ্বল ডোরার দূরত্বটা হচ্ছে কত, সূত্রটা হচ্ছে কি, আমি যদি লিখি এখানে xn ইকুয়াল টু কত, n ল্যামডা ডি ভাগ হচ্ছে a, n ল্যামডা ডি ভাগ হচ্ছে a, xn ইকুয়াল টু n ল্যামডা ডি ভাগ a। দেখো xn টা আমাদের দেওয়া আছে এত মিটার দূরত্ব 5.1392 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইকুয়াল টু কত, n কত আমি জানি না, এই nটাই আমাদের বের করতে বলছে। দেখো কততম উজ্জ্বল, আর যেহেতু উজ্জ্বল বলছে সো আমাদের সূত্রটা হবে xn ইকুয়াল টু কত, n ল্যামডা ডি ভাগ হচ্ছে a। যেহেতু আমাদের উজ্জ্বল বলছে সো আমাদের হচ্ছে কি হবে, সূত্রটা হবে কত, n ল্যামডা ডি ভাগ হচ্ছে কত a, যেহেতু উজ্জ্বল বলছে। সো হচ্ছে দেখো আমাদের ল্যামডাটা কত দেওয়া আছে, ল্যামডাটা দেওয়া ছিল ওইখানে। সো দেখো ল্যামডাটা দেওয়া ছিল, ল্যামডাটা কত দেওয়া ছিল, ল্যামডাটা দেওয়া ছিল 5840 এবং মধ্যবর্তী দূরত্ব দিয়ে দেওয়া ছিল 2.5, 5840। সো এটা হচ্ছে কত, যদি আমি লিখি 5840 অ্যাংস্ট্রম দেওয়া ছিল মেবি, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ভাগ হচ্ছে কত, ইন্টু হচ্ছে এ দেওয়া ছিল কত, ইন্টু হচ্ছে ডি। দেখো তো ডি আমাদের কত দেওয়া ছিল, আমি যদি আবার হচ্ছে কোশ্চেনটাতে যাই, আচ্ছা দেখো ইয়ং এর জিজির পরীক্ষায় যে দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এত, ইয়ং এর দেখো আমাদের এখানে হচ্ছে ডিটা হচ্ছে কি দেওয়া নাই, আমাদের হচ্ছে এখানে ডিটা দেওয়া নাই, বাট ডিটা দেওয়ার জন্য আমাদের হচ্ছে যা যা হচ্ছে ডাটা লাগবে আমাদের দেওয়া আছে। আমি ডিটাকে এখানে ফাঁকা রাখলাম, ভাগ হচ্ছে এ দেওয়া আছে 2.5, এ দেওয়া আছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এ দেওয়া আছে হচ্ছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এখন দেখো এখানে বলছে কেন্দ্র উজ্জ্বল ডোরা হতে প্রথম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। আমরা কি জানি xn ইকুয়াল টু কত, xn ইকুয়াল টু n ল্যামডা ডি ভাগ হচ্ছে a, n ল্যামডা ডি ভাগ হচ্ছে কত a। সো দেখো xn জানি, xn কত 0.4672, 0.4, এটা মেবি গ নাম্বারে ছিল যে ডিটা কত, গ নাম্বারে ডিটা বলছিল আর ঘ নাম্বারে বলছিল এইটা। সো দেখো এখানে আমরা যেহেতু ডিরেক্ট ঘ নাম্বারটা করতেছি, আমাদের গ নাম্বারের হচ্ছে ডাটা হচ্ছে কি লাগবে। সো হচ্ছে 0.4672 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। দেখো nটা কত 1, যেহেতু প্রথম বলছে nটা হচ্ছে 1 ইন্টু হচ্ছে ল্যামডা হচ্ছে 5840 মেবি, ল্যামডাটা কত দেওয়া ছিল, অ্যাংস্ট্রম মেবি দেওয়া ছিল 5840 অ্যাংস্ট্রম এবং 2.5। তো দেখো 5840 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে কত 10 ইন্টু হচ্ছে ডি ভাগ হচ্ছে এ দেওয়া ছিল 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। সো দেখো এখান থেকে আমাদের হচ্ছে কি ডি এর ভ্যালুটা চলে আসবে, এই ডি এর ভ্যালুটা আমি যদি এখানে বসাই আমার এন এর ভ্যালুটা চলে আসবে। সো এটা আমি যদি করে দিই 0.4672 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3
ইন্টু হচ্ছে 2.5 ইন্টু 10⁻³ ভাগ হচ্ছে কত 1 ইন্টু 5840 ইন্টু 10⁻10 5840 ইন্টু 10⁻10। সো আমাদের হচ্ছে ডিটা কত চলে আসে, ডিটা 2 চলে আসে। সো আমি যদি ডি এর ভ্যালু এখানে 2 বসিয়ে দিই, সো ডি এর ভ্যালু যদি 2 বসিয়ে দিই, সো আমাদের চলে আসে 5.1392 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻³ ইন্টু 2.5 ইন্টু 10⁻³ ভাগ হচ্ছে 5840 ইন্টু 10⁻10 ইন্টু হচ্ছে 2 আমাদের হচ্ছে চলে আসে হচ্ছে 11। সো আমাদের অ্যানটা হচ্ছে চলে আসে হচ্ছে 11, আমাদের অ্যানটা হচ্ছে 11 চলে আসে। সো আমরা হচ্ছে কি কততম উজ্জ্বল ডোরা পাবো, 11তম উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে। আমাদের কততম উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে, আমাদের হচ্ছে 11তম উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে। সো তোমরা হচ্ছে তাও ক্যালকুলেশনটা আবার হচ্ছে রিচেক করে নিও, বাট প্রসিডিউরটা হচ্ছে কি সেম থাকবে, প্রসিডিউরটা হচ্ছে কি সেম থাকবে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এই ম্যাথটা এতটুকুই ছিল। সো দেখো এগুলো যদি আমি মুছে ফেলি, তো দেখো আমি যদি পরের ম্যাথে যাই, এটা ছিল কত ম্যাথ, দিনাজপুর বোর্ড 2022 কি বলছে, ইয়ং এ ডিজির পরীক্ষায় 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলো, বায়ুতে ডোরা প্রস্থ হচ্ছে এত পাওয়া গেল, পরবর্তীতে 500 ন্যানোমিটার ও 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো দিয়ে ডোরা অবস্থান পর্যবেক্ষণ করা হলো। এখন দেখো কি বলছে, উদ্দীপকের আলোকোষের পরিবর্তনের সাথে সাথে পর্দার একটি নির্দিষ্ট অবস্থানে উজ্জ্বল ডোরার ক্রমসংখ্যা বাড়বে না কমবে। কি বলছে, পর্দার একটি নির্দিষ্ট কি বলছে, একই উৎসের পরিবর্তনের সাথে সাথে পর্দার একটি নির্দিষ্ট অবস্থানে উজ্জ্বল ডোরার ক্রমসংখ্যা বাড়বে নাকি কমবে। এখন আমরা তো জানি উজ্জ্বল ডোরার সূত্রটা হচ্ছে কি, কেন্দ্রীয় চরম হতে যদি 1 মিটার দূর, কেন্দ্র উজ্জ্বল হতে আমরা জানি এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব কত, কেন্দ্র উজ্জ্বল হতে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব হচ্ছে n ল্যামডা ডি ভাগ হচ্ছে কত a, n ল্যামডা ডি ভাগ হচ্ছে a। এখন দেখো আমাদের হচ্ছে নির্দিষ্ট দূরত্ব বলছে, দেখো পর্দার একটি নির্দিষ্ট অবস্থান মানে অ্যাকসেন্টটা কনস্ট্যান্ট থাকবে, অ্যাকসেন্টটা কি কনস্ট্যান্ট, একটি নির্দিষ্ট দূরত্ব বলে দিছে। সো হচ্ছে অ্যাকসেন্টটা হচ্ছে কনস্ট্যান্ট। সো দেখো আমাদের কি ডিটাও কনস্ট্যান্ট না, চির থেকে হচ্ছে পর্দার দূরত্ব কনস্ট্যান্ট, এবং হচ্ছে কি এটাও চিরদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান এটাও একটা হচ্ছে ধ্রুব না, কনস্ট্যান্ট না। সো দেখো তো আমাদের ভেরিয়েবল কোনটা থাকে, আমাদের ভেরিয়েবল থাকে n আর হচ্ছে কত ল্যামডা। সো দেখো তো n ব্যস্ত অনুপাতিক 1/λ চলে আসবে না, n হচ্ছে ব্যস্ত অনুপাতিক 1/λ চলে আসবে না। আমি আবার রিপিট করতেছি, কেন্দ্র উজ্জ্বল ডোরা হতে nতম উজ্জ্বল ডোরার সূত্র হচ্ছে xn = কত n ল্যামডা ডি ভাগ হচ্ছে a, xn = কত n ল্যামডা ডি ভাগ হচ্ছে কত a। এখন দেখো আমাদের কি বলে দেওয়া আছে, একটি নির্দিষ্ট অবস্থানে, সো অ্যাকসেন্টটা কি আমাদের থাকবে ধ্রুব থাকবে, যেহেতু একটি নির্দিষ্ট অবস্থানে বলে দিচ্ছে অ্যাকসেন্টটা আমাদের কি থাকবে ধ্রুব থাকবে। সো হচ্ছে আমাদের কি ডিটাও তো ধ্রুব, এটাও হচ্ছে কি ধ্রুব। সো আমাদের ভেরিয়েবল বা পরিবর্তন কোনটা হবে, জাস্ট হচ্ছে n এর সাথে হচ্ছে ল্যামডা। সো তাদের সম্পর্কটা কিরকম, n দেখো ব্যস্তানুপাতিক হচ্ছে 1/λ। সো দেখো ল্যামডাটা যত হচ্ছে বেশি হবে nটা তত কম হবে না, ল্যামডাটা যত বেশি হবে nটা তত কম হবে না, এবং ল্যামডাটা যত কম হবে nটা তত বেশি হবে। মানে যত কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করব, তত সংখ্যক বেশি আমি কি পাবো উজ্জ্বল ডোরার ক্রম পাবো, এখন দেখো λ3 লেস দেন λ2 লেস দেন হচ্ছে কত λ1। দেখো λ1 ছিল 600, λ2 ছিল হচ্ছে কত 500, λ3 ছিল কত 400। এই দেখো 600 500 400। সো হচ্ছে যেহেতু λ3টা হচ্ছে কি
ছোট, সো n3 টা বড় হবে, n3 বড়, n2 এর থেকে বড়, এর থেকে ছোট, আর n1 টা হচ্ছে সবচেয়ে ছোট হবে। সো আমরা কোন ক্ষেত্রে হচ্ছে উজ্জ্বল ডোরার ক্রম সংখ্যা বেশি পাবো? 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর ক্ষেত্রে আমরা উজ্জ্বল ডোরার ক্রম সংখ্যা হচ্ছে বেশি পাবো। বুঝা গেছে? আমি যদি আবার রিপিট করি, xn = n ল্যামডা ডিভাইড হচ্ছে a, এখানে xn d আর a দুইটাই হচ্ছে কত ধ্রুব থাকবে। সো আমাদের হচ্ছে দেখো n এর সাথে ল্যামডাটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক। সো দেখো ল্যামডা যার বড় হবে সেটার হচ্ছে কি ক্রম সংখ্যা কম হবে, এবং ল্যামডা যার কম হবে সেটার হচ্ছে ক্রম সংখ্যা বেশি হবে। সো এই সম্পর্ক থেকে আমরা বলতে পারি যে দেখো, আশা করি হয়েছে, বুঝতে পারছো। সো এটা আমি মুছে ফেলে যদি দেখো, এরপর যদি আমি নেক্সট ম্যাথে চলে যাই, নেক্সট ম্যাথ কোনটা ছিল নেক্সট ম্যাথ? এটা যশোর বোর্ড, আমি কোনটা করছি? এটা করছি। সো দেখো এবার 12 নাম্বার যশোর বোর্ড হচ্ছে 2019। দেখো এখানে কি বলছে, উপরের চিত্রে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা একই ব্যবস্থা দেখানো ছিল। S1 ও S2 দুটি সুসংগত উৎস এবং হচ্ছে কেন্দ্র উজ্জ্বল হতে পট্টি হতে তৃতীয় উজ্জ্বল পট্টির দূরত্ব। সো দেখো তো কেন্দ্র উজ্জ্বল হতে কি আমরা nতম উজ্জ্বল ডোরার দূরত্ব আমরা জানি না, আমরা জানি xn = কত, n ল্যামডা d ভাগ হচ্ছে a, n ল্যামডা d ভাগ হচ্ছে কত a। সো দেখো n হচ্ছে কত, যেহেতু তৃতীয় বলে দিচ্ছে, n = 3, ল্যামডা কত দেওয়া আছে দেখো তো, 5800 অ্যাংস্ট্রম দেওয়া আছে, 5800 ইন্টু 10⁻⁻10 ইন্টু হচ্ছে a d দেওয়া আছে দেখো 1 মিটার দেওয়া আছে, ভাগ হচ্ছে a হচ্ছে কত 2 মিলিমিটার। সো 2 ইন্টু 10⁻³ এটা যদি করি আমাদের অ্যান্সারটা চলে আসবে, হচ্ছে কত 3 ইন্টু 5800 ইন্টু 10⁻10 ইন্টু 10⁻10 ইন্টু হচ্ছে 1 ভাগ হচ্ছে কত 2 ইন্টু 10⁻³ 2 ইন্টু 10 হচ্ছে কত -3। সো আমাদের চলে আসবে হচ্ছে কত 8.7 ইন্টু 10⁻⁴, 8.7 ইন্টু 10⁻⁴ মিটার চলে আসবে। আশা করি বুঝতে পারছি। n ল্যামডা ডি ভাগ হচ্ছে 3 ইন্টু 5800 ইন্টু 10⁻10 ইন্টু হচ্ছে 1 ভাগ হচ্ছে 2 ইন্টু 10⁻3। সো আমাদের এই ম্যাথটা হয়ে গেল। এরপরের ম্যাথে যদি আমি মুভ অন করি, দেখো কি বলছে, দেখো আমাদের হচ্ছে সম্মিলিত বোর্ড হচ্ছে 2018। দেখো কি বলছে, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় 5000 অ্যাংস্ট্রম, তরঙ্গ দৈর্ঘ্যে আলো প্রয়োগ করা হলো। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা ল্যামডা দেওয়া আছে, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে a দেওয়া আছে, চির থেকে পর্দার দূরত্ব d দেওয়া আছে 2 মিটার। সো দেখো কেন্দ্র উজ্জ্বল ডোরা হতে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব বের করতে বলছে, কেন্দ্র উজ্জ্বল হতে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব বের করতে বলছে, এবং দশম উজ্জ্বল ডোরা ও দশম অন্ধকার ডোরার মধ্যবর্তী কৌণিক অবস্থান গাণিতিকভাবে বিশ্লেষণ করে। দশম উজ্জ্বল ডোরা ও দশম অন্ধকার ডোরার মধ্যবর্তী কৌণিক অবস্থান গাণিতিকভাবে হচ্ছে পর্যবেক্ষণ করেছে। এটা যদি আমি করি 5000.12 আর হচ্ছে কত 2। সো আমার কি দেওয়া ছিল, ল্যামডাটা দেওয়া ছিল, আমি যদি লিখে ফেলি, ল্যামডাটা দেওয়া ছিল কত 5000 অ্যাংস্ট্রম, ডিটা কত দেওয়া ছিল আমাদের 2 মিটার দেওয়া ছিল, এটা ছিল 0.1 মিলিমিটার। সো 0.1 ইন্টু 10⁻3। আমি যদি রিচেক করে নিই এগুলো দেওয়া ছিল কি না, 5000 অ্যাংস্ট্রম, 0.1 মিলিমিটার, 2 মিটার, ঠিক আছে। এখন বলছে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব। সো আমাদের কি বলছে, দশম উজ্জ্বল ডোরার দূরত্ব। আমরা যদি গ নাম্বারটা করি, এখানে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব, দশম উজ্জ্বল ডোরার দূরত্ব আমরা জানি হচ্ছে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় nতম উজ্জ্বল ডোরার দূরত্ব হচ্ছে কত, এটা যদি x10 দিই আমি, তাহলে কত আসবে, n ল্যামডা d ভাগ হচ্ছে কত a, n ল্যামডা d ভাগ হচ্ছে কত a, n ল্যামডা d ভাগ হচ্ছে কত a, n = 10, ল্যামডা কত 5000
5000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে কত 10 ইন্টু হচ্ছে ডি হচ্ছে কত 2 ভাগ হচ্ছে কত 0.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। সো আমাদের হচ্ছে কত দশম উজ্জ্বল ডোরার হচ্ছে দূরত্বটা চলে আসবে। এটা কত আসবে 10 ইন্টু 5000 10 ইন্টু 5000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইন্টু হচ্ছে 2 ডিভাইডেড বাই হচ্ছে কত 0.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 10 5000 ইন্টু 10 মাইনাস 2 ইন্টু 0.1 ঠিক আছে। সো আমাদের চলে আসবে হচ্ছে 0.1 আমাদের চলে আসবে হচ্ছে 0.1 মিটার আমাদের চলে আসবে কত 0.1 মিটার আমাদের চলে আসবে কত 0.1 মিটার। এখন আমাদের দেখো ঘ নাম্বারে কি বলছে ঘ নাম্বারে বলছে দেখো দশম উজ্জ্বল ডোরা ও দশম অন্ধকার ডোরার মধ্যবর্তী কৌণিক অবস্থান বের করতে বলছে। কৌণিক অবস্থান মানে কোনটা থিটাটা বের করতে বলছে। এখন কৌণিক অবস্থান বলতে কি এখন দেখো দশম উজ্জ্বল ডোরার দূরত্ব বের করছি। সো আমাদের ফার্স্ট কাজ কি থাকবে দশম অন্ধকার ডোরার দূরত্বটাও বের করে নেওয়া দেন তারপর দুইটার হচ্ছে কৌণিক অবস্থান বের করা এবং তাদের হচ্ছে কম্পেয়ার করে বা বিয়োগ করে দেওয়া। সো বুঝা গেছে। সো আমরা হচ্ছে দশম অন্ধকার ডোরাটা আগে বের করি। সো দশম অন্ধকার ডোরা সো ঘ নাম্বারটা সো আমি এখানে লিখে রাখি x10 ইকুয়াল টু কত দেওয়া ছিল 0.1 মিটার। এখন দশম অন্ধকার ডোরার দূরত্ব হচ্ছে কত হবে বলো তো x10 প্রাইম ধরে এটা হবে 2n-1 ল্যামডা ডি ভাগ হচ্ছে কত টুয়াইজ 2n-1 ল্যামডা ডি ভাগ হচ্ছে টুয়াইজ। সো 2 ইন্টু 10 মাইনাস 1 ল্যামডা হচ্ছে 5000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইন্টু হচ্ছে ডি হচ্ছে কত 2 ভাগ হচ্ছে টুয়াইজে 2 ইন্টু এ হচ্ছে কত 0.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 3। সো আমাদের চলে আসবে কত 2 20 থেকে 1 চলে গেলে 19 ও 19 ইন্টু 5000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 10 ইন্টু 10 ইন্টু হচ্ছে 2 ভাগ হচ্ছে কত 2 ইন্টু 0.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। আমাদের চলে আসবে হচ্ছে 0.095 মিটার চলে আসবে। এখন দেখো কোনো একটা চির যদি আমি এখানে আঁকাই তো দেখো সাপোজ এই একটা চির এই চির থেকে যদি x মিটার দূরে এটা হচ্ছে xn হয়। সো দেখো তো আমাদের এই থিটাটা বের করতে হবে না। সিম্পলি এই থিটাটা কি হবে দেখো আমরা তো জানি এটা হচ্ছে xn দূরত্বটা এই যে আমরা যে বের করছি দশম উজ্জ্বল ডোরা দশম অন্ধকার ডোরা। সো দেখো আর এটা তো কত আমাকে বলো তো এটা ছিল চির এটা ছিল পর্দা। সো চির আর পর্দার মধ্যে দূরত্ব না এটা কি ছিল আমাদের ডি। সো দেখো তো tan থিটাটা হয়ে যাবে না tan থিটা ইকুয়াল টু কত xn বাই ডি না tan থিটা ইকুয়াল টু xn বাই ডি না। সো থিটাটা ইকুয়াল টু কত tan ইনভার্স xn ভাগ হচ্ছে কত ডি। সো tan ইনভার্স xn ভাগ হচ্ছে কত ডি tan ইনভার্স xn ভাগ হচ্ছে কত ডি। সো দেখো কৌণিক অবস্থানের পরিবর্তন কৌণিক অবস্থানের ব্যবধান এটা কত হবে দেখো tan ইনভার্স x10 ভাগ হচ্ছে d মাইনাস tan ইনভার্স x10 প্রাইম ভাগ হচ্ছে কত d। সো আমরা তো জানি tan ইনভার্স x10 কত ছিল 0.1 ভাগ হচ্ছে 2 মাইনাস tan ইনভার্স 0.095 ভাগ হচ্ছে কত 0.095 ভাগ হচ্ছে কত 2। এটা যদি করি আমাদের চলে আসবে সো tan ইনভার্স 0.1 ভাগ হচ্ছে 2 মাইনাস tan ইনভার্স 0.095 ভাগ হচ্ছে 2। সো আমাদের 0.148 আসে 0.148 ডিগ্রি চলে আসে। বুঝে গেছে এই ম্যাথটা হচ্ছে এতটুকু।
সো দেখো আমাদের গ নাম্বারে বলে দিয়েছিল যে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব বের করো। সো দশম উজ্জ্বল ডোরা এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব ছিল n ল্যামডা ডি ভাগ হচ্ছে a। সো দশম উজ্জ্বল ডোরার দূরত্ব হচ্ছে কত 10 ল্যামডা ডি ভাগ হচ্ছে a। ল্যামডা ডি এবং এর ভ্যালু দেওয়া ছিল। সো আমরা এখান থেকে বের করে ফেলেছি। ঘ নাম্বারে বলছিল যে দশম উজ্জ্বল ডোরা ও দশম অন্ধকার ডোরার মধ্যবর্তী হচ্ছে কৌণিক অবস্থান হচ্ছে বের করো। সো আমরা হচ্ছে কি বের করছি দশম উজ্জ্বল ডোরার দূরত্ব বের করছি, দশম অন্ধকার ডোরার দূরত্ব বের করছি, দেন সেটাকে কি করছি ডি দিয়ে ভাগ করে টেন ইনভার্স দিয়ে হচ্ছে করে দেখো কিভাবে আসে। এটা হচ্ছে xn, এটা হচ্ছে ডি। আমাদের এই যে কৌণিক অবস্থান থিটাটা বের করতে বলছে না। সো থিটা ইকুয়াল টু কত দেখো 10 টা যদি ফালাই 10 থিটা ইকুয়াল টু xn ভাগ হচ্ছে ডি। সো থিটাটা ইকুয়াল টু 10 ইনভার্স xn ভাগ হচ্ছে কত ডি চলে আসবে। বুঝে গেছে? এই ম্যাথটাও আমাদের হয়ে গেল। দেখো এরপর যদি নেক্সট ম্যাথে যাই, আমাদের হচ্ছে এখন আমরা কয় নাম্বার টপিকে 4 নাম্বার টপিকে চলে গেলাম। টপিক হচ্ছে কত 4। দেখো ময়মনসিংহ বোর্ড হচ্ছে 2022, S1 S2 দেওয়া হচ্ছে 0.3, তারপর হচ্ছে ডি দেওয়া হচ্ছে 1, ওএল দেওয়া আছে কত 8.2 মিলিমিটার, ওএল দেওয়া আছে কত 8.2 মিটার। চিত্রের মধ্যবর্তী দূরত্ব 1/3 হ্রাস করা হলে 1/3 চিত্রের মধ্যবর্তী দূরত্ব 1/3 হ্রাস করা হলে একটি অন্ধকার ডোরার বেধের কোনরূপ পরিবর্তন হবে কিনা, অন্ধকার ডোরার বেধের কোনরূপ পরিবর্তন হবে কিনা। এটা একদম ইজি ম্যাথ। এটা হচ্ছে জাস্ট এটাকে 1/3 করে দিবা, দেন হচ্ছে কি অন্ধকার ডোরার হচ্ছে ব্যাটটা বের করে ফেলবা। আসবো এটা পারবা। যশোর বোর্ড হচ্ছে 2021। এখন দেখো এটা করি যদি, দেখো ওটার মধ্যে হচ্ছে এটা করে দিই। দেখো উপরের চিত্রে 5000, দেখো আমাদের আলো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 5800 অ্যাংস্ট্রম। S1 এবং S2 হচ্ছে দুটা চিট দেওয়া আছে, কেন্দ্র উজ্জ্বল বিন্দু দেওয়া আছে। এখানে বলছে উপরের চিত্রে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা একটি ব্যবস্থা দেখানো হয়েছে যেখানে S1 ও S2 দুটি সুসংগত উৎস যদি চিরদ্বয় হতে পর্দার দূরত্ব প্রথমত কত দেওয়া আছে 1 মিটার দেওয়া আছে। চিরদ্বয় হতে পর্দার দূরত্ব 1 মিটার দেওয়া আছে। যদি পর্দার দূরত্ব অর্ধেক করা হয় তাহলে পরপর দুটি উজ্জ্বল পট্টির ব্যবধান বর্তমান পট্টির প্রস্থের সমান হবে কিনা, সো বর্তমান পট্টির আগে প্রস্থটা বের করবো, তারপর পরপর দুটি হচ্ছে উজ্জ্বল পট্টির ডোরা ব্যবধান বের করবো। সো দেখো বর্তমান পট্টির প্রস্থ হচ্ছে কত, ডোরা প্রস্থ হচ্ছে আমি কি দিয়ে ডিনোট করি বিটা। সো বিটা ইকুয়াল টু কত ল্যামডা ডি ভাগ হচ্ছে 2 a, ল্যামডা ডি ভাগ হচ্ছে কত 2 a, ল্যামডা ডি ভাগ হচ্ছে 2 a। সো দেখো ল্যামডা হচ্ছে কত 5800 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 10 ইন্টু হচ্ছে ডি হচ্ছে কত 1, ভাগ হচ্ছে 2 a, এর ভ্যালু কত দেওয়া আছে দেখো তো 2 a, এর ভ্যালু দেওয়া আছে আমাদের হচ্ছে 2 মিলিমিটার। তো 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, সো দেখো আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের হচ্ছে কি ডোরা প্রস্থটা চলে আসবে 5800 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইন্টু হচ্ছে 10 ইন্টু হচ্ছে 1 ভাগ হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, আমাদের চলে আসে ল্যামডা ডি ভাগ হচ্ছে 2 a। সো এটা যদি আমি আরেকবার করি বিটা ইকুয়াল টু কত বর্তমান ডোরা পট্টির প্রস্থের সমান হবে কিনা। আচ্ছা দেখো বর্তমান পট্টিটা হচ্ছে কত, এটা কি ডিটা কত হয়ে যাবে 0.5 তো হয়ে যাবে না বর্তমান ক্ষেত্রে। সো দেখো বর্তমান পট্টির প্রস্থের সমান হবে কিনা, বর্তমান পট্টির যদি চিরদ্বয় হতে পর্দার দূরত্ব অর্ধেক করা হয় তাহলে পরপর দুইটির উজ্জ্বল পট্টির ব্যবধান পরপর দুটি বর্তমান পট্টির প্রস্থের সমান হবে কিনা। তো 5800 আচ্ছা ক্যালকুলেটর কাজ করতেছে না, এটা আমি এটা দিয়ে করি। 5800 2 মিনিট দাঁড়াও। ঠিক আছে এটাই আসছিল। তো আমাদের অ্যান্সারটা ঠিকই ছিল।
সিনট্যাক্স এরর দেখাচ্ছিল, আমি দিইনি। তো দেখো ল্যামডা এটা কত আসছিল আমাদের 5800 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার -10 ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3। সো আমাদের চলে আসলো 1.45 ইন্টু 10 টু দি পাওয়ার -4, 1.45 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে কত 4 মিটার। বর্তমান হচ্ছে কত, পোর্টটির হচ্ছে প্রস্থ ছিল, এটা কি ছিল বর্তমান পোর্টটির হচ্ছে কি ছিল প্রস্থ ছিল। এখন আমরা কি করব, এটাকে হচ্ছে কি করব, কোনটাকে অর্ধেক করব, যেহেতু হতে পর্দার দূরত্ব অর্ধেক। সো ডি প্রাইমটা কত আসবে d/2, ডি প্রাইমটা d/2, সো হচ্ছে কত 1 ভাগ হচ্ছে 2, সো হচ্ছে 0.5 চলে আসবে। সো আমাদের ডিটা হয়ে যাবে কত 0.5। এবং আমরা জানি না পরপর দুইটা হচ্ছে ডোরা ব্যবধান, পরপর দুইটি হচ্ছে ডোরা ব্যবধান, পট্টির পরপর দুইটা পট্টির হচ্ছে ডোরা ব্যবধান কত, ডোরা ব্যবধান বিটা ইকুয়াল টু কত, ল্যামডা ডি ভাগ হচ্ছে এ, ল্যামডা ডি ভাগ হচ্ছে এ। এটা যদি আমি করি, ল্যামডা হচ্ছে 5800 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 10 ইন্টু হচ্ছে ডি হচ্ছে 0.5 ভাগ হচ্ছে এ হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3। সো এটা যদি করি, দেখো আমাদের কত আসে 5800 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ইন্টু 0.5, আচ্ছা 0.5 ইন্টু 0.5 ভাগ হচ্ছে কত 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 আমাদের চলে আসে 1.45 10 টু দি পাওয়ার -4, 1.45 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে কত 4, 1.45 10 টু দি পাওয়ার হচ্ছে কত মাইনাস হচ্ছে 4। দেখো আমাদের এটাও ছিল 1.45 10 টু দি পাওয়ার -4, এটাও ছিল 1.45 10 টু দি পাওয়ার -4। সো আমাদের হচ্ছে কোশ্চেনে যেটা সমান দেখাতে বলছিল, আমাদের কি সমান চলে আসে, আমাদের বলছে হচ্ছে কি চির থেকে পর্দার দূরত্ব যদি অর্ধেক করা হয়, তাহলে পরপর দুইটি পট্টির ডোরা ব্যবধান কি বর্তমান ডোরা প্রস্থের সমান হবে কিনা। সো দেখো আমরা দেখাইছি হচ্ছে কি বর্তমান পরপর দুইটি হচ্ছে ডোরা পট্টির হচ্ছে ব্যবধান হচ্ছে কি বর্তমান ডোরা প্রস্থের সমান হবে। সো বোঝা গেছে। তো হচ্ছে আমাদের হচ্ছে কি বর্তমান হচ্ছে কি পরপর দুইটি হচ্ছে পট্টির হচ্ছে কি ডোরা ব্যবধান বর্তমান ডোরা প্রস্থের সমান হবে। এর মাধ্যমে হচ্ছে আমাদের এই ম্যাথটাও হচ্ছে কি হয়ে গেল, শেষ হয়ে গেল। দেখো এটা যদি আমি এখন মুছে ফেলি, নেক্সট ম্যাথে যদি আমি চলে যাই, দেখো এরপর যদি নেক্সট ম্যাথে আমি চলে যাই, নেক্সট ম্যাথটা হচ্ছে কি চট্টগ্রাম বোর্ড 2021। সো দেখো এখানে কি বলছে, ইয়ংয়ের যে চির পরীক্ষায় চির দৈর্ঘ্যের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, চির দৈর্ঘ্যের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কত 1 মিলিমিটার, চির দৈর্ঘ্যের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কত এ দেওয়া আছে 1 মিলিমিটার, চির হতে পর্দা চির দুটি হতে 150 সেন্টিমিটার দূরে ডোরা প্রস্থ পাওয়া গেল, এক পর্দায় ডোরা পাওয়া গেল। সো হচ্ছে এটা কি দেওয়া আছে, ডি দেওয়া আছে, এবং ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 6000, এটা মেবি অ্যাংস্ট্রম ছিল, এখানে এককটা আসেনি। এখানে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 6000 অ্যাংস্ট্রম। উদ্দীপকের চির হতে পর্দার দূরত্ব অর্ধেক করলে উদ্দীপকের চির হতে পর্দার দূরত্ব মানে হচ্ছে কি চির হতে পর্দার দূরত্ব হচ্ছে ডি, এই ডিটাকে কি করব, d2 = d1 ভাগ হচ্ছে কত হয়ে যাবে 2 হয়ে যাবে, d1 ভাগ হচ্ছে 2 হয়ে যাবে। সো চির হতে পর্দার দূরত্ব অর্ধেক করলে ডোরা ব্যবধান বর্তমান ডোরা প্রস্থের সমান হবে কিনা। দেখো তো একদম সেম টু সেম হচ্ছে আগের ম্যাথটাই না, একদম সেম টু সেম আগের ম্যাথটাই, আর এবং অবশ্যই এটা কি সমান হবে। দেখো বর্তমান হচ্ছে, সো দেখো ডোরা ব্যবধান বর্তমান ডোরা প্রস্থের সমান হবে কিনা। সো বর্তমান ডোরা প্রস্থটা কি, b = ল্যামডা ডি ভাগ হচ্ছে কত টুয়াইস এ, ল্যামডা ডি ভাগ হচ্ছে টুয়াইস এ। সো ল্যামডায় কত 6000 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ইন্টু ডি হচ্ছে কত, দেখো ডি হচ্ছে কত, ডি 150 সেন্টিমিটার দেওয়া আছে। সো হচ্ছে 150 ইন্টু 10 টু দি পাওয়ার -2, 150 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ভাগ হচ্ছে টুয়াইস এ দেওয়া আছে কত, দেখো আমাদের এ দেওয়া আছে 1 মিলিমিটার, 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3। সো দেখো তো এটা আমাদের কত আসে, এটা যদি আমি ক্যালকুলেশন করি 6000 ইন্টু 10 টু দি পাওয়ার -10, 6000 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ইন্টু 150 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ভাগ হচ্ছে কত 2 ইন্টু
1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে কত, এখানে ল্যামডা ডি ভাগ হচ্ছে টোয়াইস এ কত দেওয়া হচ্ছে 1 মিলিমিটার, 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 বা 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 3। সো আমাদের চলে আসে হচ্ছে 4.5, আমাদের চলে আসে হচ্ছে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে কত 4 মিটার, 4.5 ইন্টু হচ্ছে কত 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার। এখন দেখো আমরা ডোরা প্রস্থটা বের করছি, ডোরা ব্যবধানটা কত হবে, ডোরা ব্যবধান বিটা ইকুয়াল টু কত হবে ল্যামডা ডি প্রাইম, ল্যামডা ডি প্রাইম, দেখো ল্যামডা ডি প্রাইম ভাগ হচ্ছে কত এ, ল্যামডা ডি প্রাইম ভাগ হচ্ছে কত এ। এখন ডি প্রাইমটা আবার কত হবে, ডি প্রাইমটা হবে কত ডি বাই টু, ডি প্রাইমটা হবে কত ডি বাই টু, মানে হচ্ছে ডি বাই টু। কেন, দেখো এখানে বলা আছে যে চির হতে পর্দার দূরত্ব অর্ধেক করা হলে, চির হতে পর্দার দূরত্ব কত অর্ধেক করা হলে, বুঝে গেছে। সো হচ্ছে এটা কত আসবে 150 ভাগ 2, 150 ভাগ 2 বা 75 সেন্টিমিটার, 75 সেন্টিমিটার। এই 75 সেন্টিমিটার যদি এখানে বসিয়ে দিই 6000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইন্টু 75 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে কত 2, 75 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ভাগ হচ্ছে কত এ। সো আমাদের দেখো এটা কত দেওয়া ছিল 1 মিলিমিটার, 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। সো দেখো আমাদের কত আসে 75 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু হচ্ছে 6000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 10 ভাগ হচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 3, আমাদের চলে আসে 1.45, 10 টু দি পাওয়ার 4.5 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে কত 4, 4.5 10 টু দি পাওয়ার হচ্ছে মাইনাস হচ্ছে কত 4। দেখো আমাদের এটাও 4.5 10 টু দি পাওয়ার মাইনাস 4 আসছে, এটাও 4.5 10 টু দি পাওয়ার মাইনাস 4 আসছে। সো এই দুইটা হচ্ছে কি হবে সেম হবে, একদম সেম টু সেম আগের ম্যাথটাই বুঝে গেছে। সো এর মাধ্যমে হচ্ছে আমাদের এই ম্যাথটাও শেষ হলো। সো এগুলো যদি আমি মুছে ফেলি, দেখো এরপর যদি আমরা চলে যাই নেক্সট ম্যাথে, আমাদের হচ্ছে টপিক হচ্ছে 5-এ চলে গেলাম, আমাদের আগে এই টপিকটাও শেষ হয়ে গেল। দেন দেখো টপিক হচ্ছে কত 5। দেখো এখানে কি বলছে, সিলেট বোর্ড হচ্ছে 2022 একদল শিক্ষার্থী পদার্থবিজ্ঞান গবেষণাগারে ইয়ং এর ডিজির পরীক্ষাটি সম্পন্ন করার জন্য চির দুইটির মধ্যে দূরত্ব হচ্ছে 2 সেন্টি, কি লিখছে এটা মধ্যবর্তী দূরত্ব, আচ্ছা দেখিনি 2 সেন্টিমিটার ধরিনি, চির মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার, চির হতে পর্দাকে 1 মিটার দূরত্বে স্থাপন করলো, পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এত, চির হতে নিশ্চিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পথ পার্থক্য দেওয়া আছে এত। ইয়ং এর ডিজির শিক্ষার্থী ইয়ং এর ডিজির পরীক্ষায় পর্দায় কোন ধরনের ব্যতিচার সৃষ্টি হলো। দেখো আমাদের কি দেওয়া আছে, পথ পার্থক্য মানে ডেল এক্স দেওয়া আছে, পথ পার্থক্য ডেল এক্স দেওয়া আছে। আর আমরা একটা হচ্ছে সূত্র জানি না যে দশা পার্থক্য ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, দশা পার্থক্য ইকুয়াল টু কত 2 পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে কত পথ পার্থক্য। সো দশা পার্থক্য হচ্ছে ল্যামডা ডেল এক্স ইন্টু হচ্ছে 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে কত পথ পার্থক্য, 2 পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে কত পথ পার্থক্য, পথ পার্থক্য হচ্ছে কত ডেল এক্স। এখন এই দশা পার্থক্যটা যদি পাইয়ের জোড় গুণিতক হয়, ভালোভাবে শুনো, দশা পার্থক্যটা যদি পাইয়ের জোড় গুণিতক হয় তাহলে কি হবে, গঠনমূলক ব্যতিচার হবে বা উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে, গঠনমূলক ব্যতিচার বা উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে। বা যদি এটা পাইয়ের বিজোড় গুণিতক হয়, যদি পাইয়ের বিজোড় গুণিতক হয় তখন কি হবে ধ্বংসাত্মক ব্যতিচার, তখন হবে কি ধ্বংসাত্মক ব্যতিচার বা অন্ধকার ডোরা, বুঝে গেছে। সো দেখো দশা পার্থক্য ডেল এক্স ডেল সিগমা, আচ্ছা দেখো 2 পাই বাই ল্যামডা, ল্যামডাটা দেখো তো আমাদের দেওয়া আছে না 5900 অ্যাংস্ট্রম। সো 5900 10 টু দি পাওয়ার মাইনাস 10 2 পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে ডেল এক্স, ডেল এক্স দেখো কত দেওয়া আছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে কত 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 6। সো আমরা যদি পাইটাকে মানে হচ্ছে রেখে বাকিগুলোকে যদি ক্যালকুলেশন করি
সো আমাদের চলে আসে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে কত 5900 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে কত 10। সো আমাদের চলে আসে হচ্ছে 2 ভাগ হচ্ছে আচ্ছা 2 ইন্টু 1.5 2 ইন্টু 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -6 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 6 10 টু দি পাওয়ার -6 ভাগ হচ্ছে কত 5900 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে কত 10। আমাদের চলে আসে 5 পাই, আমাদের চলে আসে কত 5 পাই। দেখো তো পাইয়ের হচ্ছে বিজোড় গুণিতক না, পাইয়ের হচ্ছে বিজোড় গুণিতক না, আমাদের 5 পাই চলে আসে, যেটা হচ্ছে কি পাই 5 হচ্ছে কি পাইয়ের হচ্ছে বিজোড় গুণিতক। সো আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে, ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে, ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে বা অন্ধকার ডোরা সৃষ্টি হবে, ব্যতিচার সৃষ্টি হবে। বোঝা গেছে? আমরা জানি দশা পার্থক্য ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু পদ পার্থক্য। এখানে যদি হচ্ছে দশা পার্থক্যটা যদি পায়ের হচ্ছে জোড় গুণিতক হয়, দশা পার্থক্যটা যদি পায়ের হচ্ছে জোড় গুণিতক হয় তাহলে কি হবে গঠনমূলক বা উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে, বা যদি বিজোড় গুণিতক হয় তাহলে হচ্ছে ধ্বংসাত্মক বা অন্ধকার ডোরা সৃষ্টি হবে। বোঝা গেছে? সো আমাদের এমএটাও হয়ে গেল। সো আমি মুছে ফেলি। দেখো এই ম্যাটটাও হয়ে গেল আমাদের। দেন হচ্ছে ময়মনসিংহ বোর্ড হচ্ছে 2022 কি বলছে, একটা হচ্ছে গ্রাফ দেওয়া আছে, এখানে কি বলছে দুটো কোশ্চেনটায় যদি যাই, S1 S2 দেওয়া আছে, ডি দেওয়া আছে, ওয়েল দেওয়া আছে, এল বিন্দুতে কততম গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে, এল বিন্দুতে কততম গঠনমূলক ব্যতিচার, যেহেতু গঠনমূলক বলে দিচ্ছে সো আমাদের উজ্জ্বল ডোরার সূত্র ফলাতে হবে। সো আমরা জানি এটা হচ্ছে কত xn। সো এটা যদি আমি এখানে করে ফেলি, এটা হচ্ছে xn, এটা হচ্ছে xn, এটা হচ্ছে ল্যামডা, আচ্ছা দেখো আমাদের আরো দেওয়া ছিল, মেবি আমাদের কি কি দেওয়া ছিল, আমাদের ওইখানে দেওয়া ছিল S1 S2 মানে হচ্ছে কত, আমাদের 0.3 আর 1 দেওয়া আছে, 0.3 আর হচ্ছে 1 দেওয়া আছে। সো এ হচ্ছে কত 0.3, এ হচ্ছে 0.3 মিলিমিটার, 0.3 মিলিমিটার, আর হচ্ছে ডি হচ্ছে কত 1, ডি ইকুয়াল টু 1 দেওয়া আছে। আমি যদি এটাকে ক্রস চেক করে নিই, আচ্ছা লাগবে না, xn ইকুয়াল টু কত আমরা জানি, xn ইকুয়াল টু n ল্যামডা ডি ভাগ হচ্ছে a, n ল্যামডা ডি ভাগ হচ্ছে a। সো এখান থেকে যদি আমি হচ্ছে nটাকে বের করে ফেলি, xn a ভাগ হচ্ছে ল্যামডা ডি, xn a ভাগ হচ্ছে ল্যামডা ডি। সো দেখো xn ইকুয়াল টু কত 8.2 মিলিমিটার। সো 8.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু হচ্ছে xn a হচ্ছে কত 0.3 মিলিমিটার। সো 0.3 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ভাগ হচ্ছে ল্যামডা হচ্ছে কত 4100, 4100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে কত 10 ইন্টু হচ্ছে কত ডি, ডি এর ভ্যালু কত দেওয়া আছে 1 দেওয়া আছে। সো দেখো এখান থেকে আমাদের হচ্ছে কি চলে আসবে, n এর ভ্যালুটা হচ্ছে চলে আসবে, n এর ভ্যালুটা চলে আসবে। যদি আমি এটা ক্যালকুলেশন করি 8.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 8.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু হচ্ছে 0.3 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 0.3 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ভাগ হচ্ছে 4100, 4100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 10। সো আমাদের n ইকুয়াল টু 6 চলে আসে, আমাদের n ইকুয়াল টু 6 চলে আসে, আমাদের n ইকুয়াল টু কত চলে আসে 6 চলে আসে। সো হচ্ছে ওই এল বিন্দুতে হচ্ছে ষষ্ঠ গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে, ষষ্ঠতম গঠনমূলক ব্যতিচার কি হবে সৃষ্টি হবে। সো আমাদের এল বিন্দুতে কততম গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে, আমাদের এল বিন্দুতে ষষ্ঠতম গঠনমূলক হচ্ছে কি হবে ব্যতিচার সৃষ্টি হবে। বুঝা গেছে? এল বিন্দুতে কততম গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে, এল বিন্দুতে হচ্ছে ষষ্ঠতম গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। ওকে, তো আমাদের এই ম্যাথটাও হচ্ছে হয়ে গেল। তো একটু আমি যদি মুছে ফেলি, এই পার্টটুকু জাস্ট মুছে ফেলি।
দেখো আমাদের আর বেশি ম্যাথ নাই, মেবি 2-3টা ম্যাথ আছে। দেখো দেখো কি বলছি, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব মানে কত, এ দেওয়া আছে। দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব আমাদের কত দেওয়া আছে, এ দেওয়া আছে। দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব এ দেওয়া আছে, দেন হচ্ছে কি ডি দেওয়া আছে, ডি দেওয়া আছে। ডোরার ব্যবধান দেওয়া আছে, ডোরার ব্যবধান বিটা দেওয়া আছে। কি বলছে, কোনো বিন্দু অন্ধকারের পথ পার্থক্য যদি এত হয়, উক্ত বিন্দু কোন ধরে ব্যতিচার সৃষ্টি হবে। একদম সেম টু সেম ম্যাথটা আমরা করে আসছি, সেম টু সেম ম্যাথটা আমরা করে আসছি। পথ পার্থক্য দেওয়া আছে, আমরা হচ্ছে কি দশা পার্থক্য থেকে বের করতে পারবো, অথবা হচ্ছে পথ পার্থক্য ইকুয়াল টু n ল্যামডা ডি বাই 2, অথবা হচ্ছে কি পথ পার্থক্য ইকুয়াল টু n ল্যামডা বাই 2, এখান থেকে বের করতে পারবো। দেখো এই ম্যাথটা আমি হুবহু করে আসছি। কোথায় করে আসছি দেখে নিতেছি, একদম সেম টু সেম এই ম্যাথটা করানো হয়েছে। আচ্ছা করানো হয়েছে এটা, ওই যে আমরা হচ্ছে দশা পার্থক্য ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য করাইছি না, একদম সেম টু সেম হচ্ছে ওই ম্যাথটার মতো, সেম টু সেম হচ্ছে কত ওই ম্যাথটার মতো। আশা করি পারবো, আশা করি পারবো, একদম সেম টু সেম ওই ম্যাথটার মতো, একদম ইজি ম্যাথ। সো যেহেতু এই টাইপটা আমি করাইছি, এটা আমি না করে একদম সেম। দেখো এখানে কি বলছে, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় 5800 অ্যাংস্ট্রম, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের হচ্ছে আলো ব্যবহার করা হয়েছে এবং দ্বিচিরটি 0.2 মিলিমিটার, দ্বিচিরটি হচ্ছে কত 0.2 মিলিমিটার, দ্বিচিরটি হচ্ছে 0.2 মিলিমিটার প্রস্থে, দ্বিচিরটি হচ্ছে 0.2 মিলিমিটার প্রস্থের একটি একক চির দ্বারা প্রতিস্থাপন করা হলো, একটি কি একক চির দ্বারা প্রতিস্থাপন করা হলো। এখন বলছে উভয় ক্ষেত্রে একই তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য, একই তরঙ্গ দৈর্ঘ্য মানে কত 5800 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যে থাকবে, প্রথম চরমের কণিক বিস্তার অভিন্ন হবে কিনা, প্রথম চরমের কণিক বিস্তার হচ্ছে কি হবে কিনা অভিন্ন হবে কিনা, প্রথম চরমের কণিক বিস্তার হচ্ছে কি অভিন্ন হবে কিনা। এখন আমরা জানি হচ্ছে কি a sin θ ইকুয়াল টু কত n ল্যামডা, a sin θ ইকুয়াল টু n ল্যামডা হচ্ছে কত প্রথম ইয়ং এর দ্বিচির পরীক্ষার ক্ষেত্রে a sin θ ইকুয়াল টু n ল্যামডা, বাট একক চিরের জন্য a sin θ ইকুয়াল টু 2n প্লাস 1 ল্যামডা বাই 2, 2n প্লাস 1 ল্যামডা বাই 2। এটা যদি আমি নোটে করি কত ছিল 5800 sin θ, ল্যামডা কত ছিল a sin θ ইকুয়াল টু n ল্যামডা। সো হচ্ছে এখান থেকে হচ্ছে n হচ্ছে কত প্রথম বলে দিচ্ছে না, প্রথম বলে দিচ্ছে ল্যামডা হচ্ছে 5800। ওকে, সো আমরা ইয়ং এর দ্বিচির প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে একক ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে একক ক্ষেত্রে হচ্ছে কত a sin θ ইকুয়াল টু কত a sin θ প্রাইম ইকুয়াল টু কত n ল্যামডা। সো দেখো বা হচ্ছে sin θ প্রাইম n ল্যামডা ভাগ হচ্ছে কত a, বা থিটা প্রাইম ইকুয়াল টু সাইন ইনভার্স n ল্যামডা ভাগ হচ্ছে কত a। সো দেখো এখান থেকে থিটা প্রাইমটা চলে আসবে, সাইন ইনভার্স n হচ্ছে কত 1, ল্যামডা হচ্ছে কত বলে দেওয়া ছিল 5000, তো এটা দেখে নিই আরেকবার, ল্যামডা ছিল 5800 এবং হচ্ছে টি হচ্ছে এত মিলিমিটার প্রস্থের 0.2 মিলিমিটার প্রস্থ, 0.2 মিলিমিটার হচ্ছে কত চিরের বেদ দেওয়া আছে 0.2 মিলিমিটার। সো দেখো ল্যামডা হচ্ছে 5800 ইন্টু 10⁻⁻ হচ্ছে 10 ভাগ হচ্ছে কত a হচ্ছে কত 0.2 ইন্টু 10⁻³ যদি এটা আমি করি থিটা প্রাইমটা আমার চলে আসবে, সো থিটা প্রাইমটা আমার আসবে হচ্ছে কত, থিটা প্রাইমটা চলে আসবে হচ্ছে কত, থিটা প্রাইমটা চলে আসবে হচ্ছে 0.166 ডিগ্রি, 0.166 ডিগ্রি, 0.166 হচ্ছে কত ডিগ্রি। সো 0.166 ডিগ্রি যদি চলে আসে
তাহলে হচ্ছে দেখো তো আমাদের হচ্ছে কনিক বিস্তার কি হয়, উভয় পাশে কেন্দ্র উজ্জ্বল ডোরা হতে উভয় পাশে হচ্ছে আমাদের এই কনিক বিস্তারটা থাকে না। সো আমাদের মোট কোণ এটাও হচ্ছে থিটা, এটাও হচ্ছে থিটা, আমাদের মোট কোণটা কি থিটা, বড় থিটা না, যেটা হচ্ছে এটা যদি থিটা 1 হয়, এটা যদি থিটা 2 হয়, থিটা 1 প্লাস থিটা 2, থিটা 1 প্লাস থিটা 2 হয়ে যায় না, এবং থিটা 1 এবং থিটা 2 দুইটাই হচ্ছে কি সেম, দুইটার মান হচ্ছে কি সেম, দুইটার মান হচ্ছে কি সেম। সেটা উভয় পাশে কনিক বিস্তার, সো উভয় পাশে কনিক বিস্তার, সো কনিক বিস্তার, সো হচ্ছে কি আমি লিখতে পারি কনিক বিস্তার ইকুয়াল টু কৌণিক বিস্তার, কৌণিক বিস্তার, কৌণিক বিস্তার ইকুয়াল টু কত হবে থিটা, থিটা ইকুয়াল টু 2 থিটা প্রাইম, 2 থিটা প্রাইম, 2 ইন্টু হচ্ছে 0.166 ডিগ্রি, 0.32 কত আসছে 0.166 ইন্টু হচ্ছে 2, 0.332 ডিগ্রি চলে আসে। দেখো আমাদের হচ্ছে প্রথম ক্ষেত্রে হচ্ছে কনিক বিস্তারটা চলে আসে। এবার দ্বিতীয় ক্ষেত্রে একক চির দ্বারা হচ্ছে প্রতিস্থাপন করা হয়, একক চিরের দরুন হচ্ছে কত হয় a sin থিটা, ইকুয়াল টু 2n+1, 2n+1 ল্যামডা বাই হচ্ছে কত 2, 2n+1 ল্যামডা বাই হচ্ছে 2, a sin থিটা ইকুয়াল টু 2n+1 ল্যামডা বাই 2, বা sin থিটা যদি এটা থিটা 1 প্রাইম হয়, এটা যদি থিটা 1 প্রাইম হয়, sin থিটা 1 প্রাইম ইকুয়াল টু কত 2n, n হচ্ছে কত 1, সো 2 + 1 ল্যামডা বাই হচ্ছে টুয়াইস a, সো দেখো থিটা প্রাইম 1 প্রাইমটা আমাদের চলে আসবে কত sin ইনভার্স 3 ল্যামডা ভাগ হচ্ছে টুয়াইস a, 3 ল্যামডা ভাগ হচ্ছে টুয়াইস a, থিটা 1 প্রাইমটা চলে আসবে sin ইনভার্স 3 ইনটু ল্যামডা হচ্ছে 5800 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 10 ভাগ হচ্ছে টুয়াইস ইনটু a হচ্ছে 0.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3, সো এখান থেকে দেখো থিটা 1 প্রাইমটা আমাদের চলে আসবে, সো এটার মানটা আসবে থিটা 1 প্রাইমটা আমাদের চলে আসবে হচ্ছে কত 0.249 হচ্ছে কত 249 ডিগ্রি। সো দেখো তো কৌণিক বিস্তারটা কত হবে, কৌণিক বিস্তার থিটা 1 ইকুয়াল টু কত হবে 2 থিটা 1 প্রাইম ইকুয়াল টু 2 ইন্টু 0.249 আমাদের চলে আসে 0.498, 0. হচ্ছে কত 498, বুঝা গেছে। সো আমাদের এই ম্যাথটাও হচ্ছে কি হয়ে গেল। আমি যদি এটা আরেকবার রিপিট করি, আমাদের হচ্ছে বলছে যে প্রথম ক্ষেত্রে ইয়ং এর দ্বিতীয় ছিল, দেন এটা একক চিরের দরুন অববর্তন হয়েছে, আমাদের বলছে উভয় ক্ষেত্রে হচ্ছে কনিক বিস্তার হচ্ছে কি হিসাব করো, উভয় ক্ষেত্রে কনিক বিস্তারটা বের করতে বলছে। সো ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় যদি চরম বিন্দু বলে তাহলে হচ্ছে কত হবে a sin থিটা ইকুয়াল টু n ল্যামডা হবে, a sin থিটা ইকুয়াল টু কত হবে n ল্যামডা হবে। বাট যদি অববর্তনের ক্ষেত্রে বলে তখন হচ্ছে কি হবে a sin থিটা ইকুয়াল টু 2n+1 ল্যামডা বাই 2, আমাদের এখানে ল্যামডার ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে, n এর ভ্যালু 1 দেওয়া আছে, সো আমাদের হচ্ছে কি বের হয়ে যায়, আমাদের হচ্ছে কি থিটাটা বের হয়ে যায়। এবং হচ্ছে যেহেতু উভয় পাশে কেন্দ্রীয় চরমের উভয় পাশে হচ্ছে যেহেতু কনিক বিস্তারটা থাকে, সো যে থিটাটা বের হয়েছে সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছে, আমাদের হচ্ছে মোট কনিক বিস্তারটা চলে আসে। আশা করি বুঝে গেছে। সো আমাদের এই ম্যাথটাও হয়ে গেল। দেখো এই ম্যাথটাও হয়ে গেল। দেন হচ্ছে কুমিল্লা বোর্ড 2022 পরীক্ষাগারে একটি ফ্রনহোফার শ্রেণীর একক চিরের দরুন অববর্তন পরীক্ষায় একক চিরের দরুন অববর্তন ত্বরণ থেকে আলো ব্যবহার কল হলো দ্বিতীয় ক্রমের চরণের জন্য অববর্তন কোণ হচ্ছে কত 10 ডিগ্রি পাওয়া গেল, দ্বিতীয় ক্রমের চরণের জন্য অববর্তন কোণ হচ্ছে কত পাওয়া গেল 10 ডিগ্রি পাওয়া গেল, এবং দশম অবম বিন্দুটি পাওয়ার চেষ্টা করা হলো, এবং দশম অবম বিন্দুটি পাওয়ার হচ্ছে কি চেষ্টা করা হলো। এখন বলছে চিরের বেদ মানে এ বের করতে বলছে, চিরের বেদ বের করতে বলছে, পরীক্ষাগণে দশম বিন্দুটি পাওয়ার চেষ্টা সফল হয়েছিল কিনা, দশম অবম বিন্দুটি, এই যে অবম বিন্দু। আর প্রথম ক্ষেত্রে কি ছিল চরম বিন্দু ছিল, প্রথম ক্ষেত্রে কি ছিল চরম ছিল। আর চরমের জন্য আমরা কি জানি a sin থিটা ইকুয়াল টু 2n+1 ল্যামডা বাই 2, a sin থিটা ইকুয়াল টু 2n+1 ল্যামডা বাই 2। সো চরমের ক্ষেত্রে যদি বলি, সো গ নাম্বারটা যদি আমি করি, আচ্ছা এখানে গ, এখানে ঘ যদি করি,
এখানে যদি গ এখানে যদি ঘ করি, সো গ এর জন্য কি হবে, গ এর জন্য হবে কত, a sin থিটা 2n + 1 λ/2। সো দেখো আমাদের কি বের করতে বলছে, আমাদের হচ্ছে কি চিরের বের করতে বলছে, মানে a। সো ল্যামডা দেওয়া আছে 5890 আর হচ্ছে কি অবর্তন কোণ দেওয়া আছে কত, 10। 5890 আর হচ্ছে কত, 10। 5890 আর হচ্ছে কত, 10। সো হচ্ছে 1/sin হচ্ছে কত, 10। 1/sin হচ্ছে কত, 10 ইনটু হচ্ছে কত দেওয়া আছে, দেখো কততম বলছে, দ্বিতীয় ক্রমে বলে দেওয়া আছে, দ্বিতীয় ক্রমে। সো nটা আমাদের কত হবে, 2 হবে, nটা আমাদের 2 হবে। সো 2 × 2 প্লাস হচ্ছে 1 ইনটু এখানে ল্যামডাটার ভ্যালু হচ্ছে 5890 ইনটু 10⁻⁻ হচ্ছে 10 ভাগ হচ্ছে কত, 2। সো দেখো এটা যদি আমি করি আমাদের থিটাটা চলে আসবে, 1/sin 10, 1 ভাগ হচ্ছে কত, sin হচ্ছে 10, 1/sin 10 ইনটু হচ্ছে কত, 2 2 দিকে 4 আর হচ্ছে 5 ইনটু 5890 ইনটু 10⁻⁻ হচ্ছে 10 ইনটু 10⁻⁻10 ভাগ হচ্ছে 2। আমাদের চলে আসে হচ্ছে 8.467। এটা চলে আসে এখান থেকে, তো আমাদের এটা চলে আসে এ। সো আমাদের এটা চলে আসে হচ্ছে 8.479 ইনটু 10⁻⁻ হচ্ছে 6 মিটার। আমাদের এটা চলে আসে কত, 8.475 ইনটু 10⁻6 মিটার। এটার জন্য আমি আরেকবার ক্যালকুলেশন করি, ঠিক আছে, 8.48 ইনটু 10⁻6 মিটার হচ্ছে চলে আসে, এটা হচ্ছে চলে আসে। সো দেখো এরপর যদি আমি ঘ নাম্বারে বলি, ঘ নাম্বারে বলছে যে, সো আমি যদি এটা আবার রিপিট করি, আমাদের বলে দেওয়া আছে যে দ্বিতীয় ক্রমের উজ্জ্বল ডোরা পাওয়া যায় যখন হচ্ছে কি যখন হচ্ছে কি কৌণিক বিস্তারটা হচ্ছে কত হয়, 10 ডিগ্রি হয়। দেখো আমাদের থিটা দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, আমাদের n বলে দেওয়া আছে দ্বিতীয় ক্রমের জন্য। সো n বলে দেওয়া আছে, জাস্ট আমাদের একটা আননোন থাকে না, জাস্ট হচ্ছে কি এটা আননোন থাকে, চিরের বেরটা হচ্ছে কি আননোন থাকে। সো আমাদের সবগুলো গিভেন ডাটা দেওয়া আছে, আমরা ইজিলি হচ্ছে কি বের করতে পারবো, এটা হচ্ছে বের করতে পারবো। এখন আমাদের বলছে তারা হচ্ছে চেষ্টা করছিল যে দশম অবম বিন্দু পাওয়া যাবে কিনা, দশম হচ্ছে কি অবম বিন্দু পাওয়া যাবে কিনা। আমরা তো জানি দশম অবম বিন্দুর জন্য হচ্ছে কি হয়, অবম নাকি চরম দেখে নিই আমরা, যে দশম অবম বিন্দু, ঠিক আছে, আমরা বলছি যে দশম অবম বিন্দু পাওয়া যাবে কিনা। আমরা জানি অবমের জন্য হচ্ছে কত, a sin θ = কত, n ল্যামডা, a sin θ = কত, n ল্যামডা। সো আমরা তো a জানি, আমরা ল্যামডা জানি, থিটা হচ্ছে জানি। সো আমরা হচ্ছে nটা বের করতে পারবো না, সো আমরা হচ্ছে nটা হচ্ছে বের করে নেব। n = কত, a sin θ ভাগ হচ্ছে কত, a sin θ ভাগ হচ্ছে কত, ল্যামডা। এখন আমাদের কি থিটাটা কি আমরা জানি আদৌ? হ্যাঁ আমরা জানি। কিভাবে জানি? আমরা ম্যাক্সিমামটা বের করতে পারবো। ম্যাক্সিমাম যদি 10 বা 10-এর বেশি হয় তাহলে অবশ্যই 10 পারবে। বা যদি দেখি আমরা ম্যাক্সিমাম 10 পাই না, 9 পারতেছে, সো আমরা বলতে পারবো যে পারবে না। সো আমরা ম্যাক্সিমাম হবে কখন, যখন সাইন থিটাটাও ম্যাক্সিমাম হবে না। ম্যাক্সিমাম অবম বিন্দু পাওয়া যাবে কখন, ম্যাক্সিমাম অবম বিন্দু পাওয়া যাবে কখন, যখন সাইন থিটাটাও ম্যাক্সিমাম হবে। এবং সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত, 1। ম্যাক্সিমাম অবম বিন্দু পাওয়া যাবে কখন, যখন সাইন থিটাটাও কি হবে, ম্যাক্সিমাম হবে। বুঝা গেছে? এবং সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কত, 1। সো এইটা কত আমাদের আসছে 8.476 ইনটু 10⁻⁻6 ইনটু হচ্ছে 1 ভাগ হচ্ছে ল্যামডা হচ্ছে 5890 ইনটু 10⁻⁻ হচ্ছে কত, 10। সো এটা থেকে nটা যদি চলে আসে, nটা আমাদের চলে আসবে অ্যান্সার ভাগ হচ্ছে 5890 ইনটু 10⁻⁻ হচ্ছে 10। সো আমাদের 14.4 আসে, 14.4, এটাকে আমরা 14 লিখতে পারি। সো দেখো আমরা ম্যাক্সিমাম 14টা অবম বিন্দু পাবো, ম্যাক্সিমাম 14টা অবম বিন্দু পাবো। সো 10টা তো আমরা অবশ্যই পাবো। সো দশম অবম বিন্দু তো আমরা কি অবশ্যই পাবো, কারণ ম্যাক্সিমাম আমরা 14টা পাবো। সো দশম অবম বিন্দু আমরা কি অবশ্যই পাবো। বুঝা গেছে? এখন আমাদের ঘ নাম্বারে কি বলছিল, যে দশম অবম বিন্দু পাওয়ার চেষ্টা সফল হবে কিনা।
দেখো আমরা ম্যাক্সিমাম অবয়ব বিন্দু কতটা পাবো, এই sin θ = n λ অবয়বের সূত্র, এখান থেকে n টা বের করছি। ম্যাক্সিমাম অবয়ব বিন্দু পাবো যখন sin θ টা ম্যাক্সিমাম হবে, sin θ এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। সো দেখো এখান থেকে আমি n এর ভ্যালু কত পাইছি, 14 পাইছি। সো দেখো ম্যাক্সিমাম আমি 14টা হচ্ছে অবয়ব বিন্দু পাবো। সো আমি দশম অবয়ব বিন্দু অবশ্যই পাবো। সো সফল হয়েছে, সফল হয়েছে। দেখো এই ম্যাথটাও আমাদের হয়ে গেল। এরপর যদি আমি নেক্সট ম্যাথে মুভ অন করি, দেখো চট্টগ্রাম বোর্ড হচ্ছে 2022, একদম সিম্পল ম্যাথ। এই ম্যাথটা আমি অলরেডি করে আসছি, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় চিরদ্বয়ের ব্যবধান দেওয়া আছে। দেখো চিরদ্বয়ের ব্যবধান দেওয়া আছে a, পর্দার দূরত্ব d দেওয়া আছে 160 সেন্টিমিটার। তরঙ্গদৈর্ঘ্যে আলো চিরের উপর ফেলা হলে পর্দার কেন্দ্র হতে উভয় পাশে 12টি উজ্জ্বল ডোরা দেখা যায়। উভয় পাশে কতটি? 12টি উজ্জ্বল ডোরা দেখা যায়। এখন হচ্ছে কি বলছে, আলো তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে বের করতে বলছে, চিরের ব্যবধান অধ্যয়ন করা হলো তরঙ্গদৈর্ঘ্যে কিরূপ পরিবর্তন হবে। এগুলো আমি অলরেডি হচ্ছে করে আসছি। দেখি আর ম্যাথ আছে কিনা। এগুলো হচ্ছে অলরেডি আমি করে আসছি। সো আমি হচ্ছে পরের ম্যাথটাতে চলে যাব, একদম ইজি ম্যাথ এটা। সো দেখো এরপরে হচ্ছে সিলেট বোর্ড 2017 কি বলছে, রায়হান অপটিক্স ল্যাবে 6000, রায়হান এই ম্যাথটা করায় দিই। রায়হান অপটিক্স ল্যাবে 600 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট একবর্ণী আলো 2 পিকোমিটার প্রস্থের চির বিশিষ্ট একটি আবর্তন গ্রেটিংয়ের উপর লম্বভাবে আপতিত করলো, মানে থিটা 90। সে ধারণা করেছিল সে 9টি চরম বিন্দু পাবে। সে 9টি চরম বিন্দু পাবে। প্রথম ক্রমের চরমগুলোর কনিক দূরত্ব কত? কনিক হচ্ছে দূরত্ব, মানে থিটাটা বের করতে বলছে না। সো আমরা জানি যেহেতু চরম বলছে, সো যেহেতু একক চির, সো a sin θ = 2n + 1 λ/2। a sin θ = কত? 2n + 1 λ ভাগ হচ্ছে 2। সো এখান থেকে দেখো থিটাটা বের করে ফেলে, যদি থিটাটা চলে আসবে কত, sin ইনভার্স, থিটাটা চলে আসবে sin ইনভার্স 2n + 1, sin ইনভার্স 2n + 1 ল্যামডা ভাগ হচ্ছে কত, 2i, ল্যামডা ভাগ হচ্ছে কত, 2i। সো থিটা = কত চলে আসবে, sin ইনভার্স। সো দেখো আমাদের কি বলছিল, প্রথম ক্রম যেহেতু n = 1, প্রথম ক্রম যেহেতু বলছে n = 1 আর হচ্ছে 600 ন্যানোমিটার, 600 আর হচ্ছে কত, 2। সো আমরা যদি নোটে চলে যাই, সো হচ্ছে প্রথম ক্রম যেহেতু বলছে 2 + 1 3 হয়ে যাবে, 3 ল্যামডা হচ্ছে 600 ন্যানোমিটার, 600 × 10⁻⁻ হচ্ছে কত, 9, 600 ন্যানোমিটার ভাগ হচ্ছে কত, 2i, কত ছিল, 2 × 10⁻⁻ হচ্ছে 12। সো এখান থেকে যদি করি, থিটাটা চলে আসবে, থিটাটা আমার হচ্ছে কি চলে আসবে, থিটাটা যদি আমি বের করি, আচ্ছা মাইক্রোফ্যারাডে ছিল, ওটা হচ্ছে কোশ্চেনও হচ্ছে কি ভুল ছিল। এটা যে মেইন কোশ্চেনটা ছিল, মেইন কোশ্চেনে এখানে হচ্ছে পিকোফ্যারাডে ছিল, এটা হচ্ছে মাইক্রোফ্যারাডে ছিল, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এটা মাইক্রোফ্যারাডে ছিল। সো মাইক্রোফ্যারাডে যদি হয়, এটা যদি মাইক্রোফ্যারাডে হয় তাহলে এটা 10⁻⁻6 চলে আসবে, 10⁻⁻6 চলে আসবে। তাহলে হচ্ছে এটা থিটাটা চলে আসবে 26.74 ডিগ্রি, থিটাটা চলে আসবে হচ্ছে 27.64 ডিগ্রি। এখন কনিক বিস্তার কত হবে, 2 থিটা। সো কনিক বিস্তার আমরা আগের ম্যাথে যেরকম করে আসছি, কনিক বিস্তার equal to 2 theta equal to 2 into 26.74 সো আমাদের চলে আসবে 53.48 ডিগ্রি, 53 হচ্ছে কত, 48 ডিগ্রি। আশা করি হচ্ছে কি বুঝতে পারছো, আমাদের হচ্ছে কি বলছিল, দ্বিতীয় ক্রমের চরমের জন্য হচ্ছে কি কনিক বিস্তার বের করতে বলছে, এখন আমরা তো জানি এক চিরের দরুন অববর্তনের ক্ষেত্রে চরমের জন্য এই sin θ = কত ছিল, 2n + 1
ল্যামডা বাই 2। সো দেখো আমাদের ল্যামডার ভ্যালু দেওয়া ছিল, এর ভ্যালু দেওয়া ছিল, এন এর ভ্যালু দেওয়া ছিল, সব ভ্যালু দেওয়াই ছিল, জাস্ট থিটার ভ্যালুটা দেওয়া ছিল না। এখান থেকে আমরা থিটার ভ্যালুটা বের করছি, দেন কনিক বিস্তারটা কি হয়ে যাবে 2 থিটা। কারণ কি কেন্দ্রীয় উজ্জ্বল হতে উভয় পাশে হচ্ছে কি হয়, কেন্দ্রীয় উজ্জ্বল হতে উভয় পাশে হচ্ছে কি ডোরা সৃষ্টি হয়। সো থিটাটা হচ্ছে কত 2 থিটা হয়ে যাবে কনিক বিস্তারটা, বুঝা গেছে। এরপর আমাদের হচ্ছে লাস্ট ম্যাথ, দেখো কি বলছে, রায়হানের ধারণা সঠিক ছিল কিনা। কারণ রায়হান কি ধারণা করছিল, রায়হান হচ্ছে ধারণা করছিল যে 9টি চরম বিন্দু পাবে, 9টি হচ্ছে কি পাবে, 9টি চরম বিন্দু দেখতে পাবে। রায়হান ধারণা করছিল সে 9টি চরম বিন্দু পাবে। এখন বলা হয়েছে যে রায়হানের ধারণা সঠিক ছিল কিনা, রায়হানের ধারণা কি সঠিক ছিল কিনা। এখন হচ্ছে আমরা কি জানি a sin থিটা। সো আমরা ম্যাক্সিমাম কতগুলো চরম বিন্দু পাবে আমরা এটা বের করে নিই, ম্যাক্সিমাম কতগুলো চরম বিন্দু পাবে এটা বের করে নিই। এটা যদি 9 বেশি হয় তাহলে 9 যদি হয় তাহলে রায়হানের ধারণা ঠিক ছিল, আর যদি না হয় তাহলে রায়হানের ধারণা ভুল ছিল। সো a sin থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ল্যামডা ভাগ হচ্ছে 2। a sin থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ল্যামডা বাই 2। এখন ম্যাক্সিমাম চরম বিন্দুর জন্য কত হবে, sin থিটারও ম্যাক্সিমাম হবে না, ম্যাক্সিমাম চরম বিন্দুর জন্য sin থিটারও ম্যাক্সিমাম হবে না, এবং sin থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত, sin থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কত 1। সো a ইকুয়াল টু কত 2n প্লাস 1 ল্যামডা ভাগ হচ্ছে কত 2। সো 2a ভাগ ল্যামডা, 2a ভাগ হচ্ছে কত ল্যামডা ইকুয়াল টু 2n প্লাস হচ্ছে 1, লেখো উল্টা পাল্টা হয়ে গেছে, 2n প্লাস হচ্ছে 1। সো 2n ইকুয়াল টু কত আসবে, 2n ইকুয়াল টু কত আসবে, 2n ইকুয়াল টু কত আসবে 2j ল্যামডা মাইনাস হচ্ছে কত 1। সো এখান থেকে nটা চলে আসবে a বাই ল্যামডা মাইনাস হচ্ছে হাফ, a বাই ল্যামডা মাইনাস হচ্ছে হাফ। সো n ইকুয়াল টু কত আসবে, a কত ছিল 2 মাইক্রোমিটার ছিল, 2 মাইক্রোমিটার, ল্যামডা ছিল 600 ন্যানোমিটার। 2 × 10⁻⁻6, 2 × 10⁻⁻6, ল্যামডা ছিল 600 × 10⁻⁻9 মাইনাস হচ্ছে হাফ। সো দেখো এখান থেকে আমাদের হচ্ছে n এর ভ্যালুটা হচ্ছে চলে আসবে, n এর ভ্যালুটা হচ্ছে কি চলে আসবে, n এর ভ্যালুটা আসবে 2 × 10⁻⁻6 ভাগ 600 × 10⁻⁻9 হচ্ছে 9 মাইনাস হচ্ছে 0.5, আমাদের আসে 2 পয়েন্ট সামথিং 2.833। সো এটাকে আমরা 2ই ধরবো, এটাকে আমরা 2ই ধরবো। এখন দেখো প্রথমত এখানে হচ্ছে একটা কেন্দ্র হচ্ছে চরম ছিল, এর এই পাশে দুইটা হচ্ছে একটা দুইটা, দুই পাশে এখানে দুইটা, এখানে হচ্ছে একটা দুইটা। সো মোট দেখো তো সে কয়টা চরম বিন্দু পাইছে, এই একটা, এই দুইটা, এই তিনটা, এই চারটা, এই পাঁচটা। সো হচ্ছে মোট হচ্ছে চরম বিন্দু পেয়েছিল রায়হান, আচ্ছা লেখা এরকম হইতেছে কেন, রায়হান মোট চরম বিন্দু পেয়েছিল প্রথমত একটি কেন্দ্রীয় চরম থাকবে, একটা কেন্দ্রীয় চরম থাকবে, আর দুই পাশে দুইটা দুইটা করে চারটা হচ্ছে চরম বিন্দু থাকবে, দুই পাশে দুইটা দুইটা করে মোট হচ্ছে চারটা চরম বিন্দু থাকবে, প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে 2, সো হচ্ছে 5টি। সে ধারণা করছিল কি সে 9টি চরম বিন্দু পাবে, সে ধারণা করছিল সে 9টি চরম বিন্দু পাবে, সে ধারণা করছিল সে 9টি চরম বিন্দু পাবে, বাট আলটিমেটলি সে কয়টা চরম বিন্দু পাইছিল, সে হচ্ছে 5টি মোট চরম বিন্দু পাইছিল, সে মোট 5টি চরম বিন্দু পাইছিল। সো তার ধারণা কি সঠিক ছিল, তার ধারণা সঠিক ছিল। রায়হান ধারণা করেছিল সে মোট 9টি চরম বিন্দু পাবে, বাট আলটিমেটলি সে হচ্ছে কয়টি চরম বিন্দু পাইছে, মোট হচ্ছে 5টি চরম বিন্দু পাইছে, একটি কেন্দ্রীয় চরম বিন্দু এবং দুই পাশে দুইটি দুইটি করে মোট 4টি চরম বিন্দু। সো রায়হানের ধারণা কি ছিল না, সঠিক ছিল না, বুঝে গেছে। এর মাধ্যমে হচ্ছে আমাদের এই ম্যাথটাও হচ্ছে কমপ্লিট হলো। আশা করি তোমরা হচ্ছে সবাই হচ্ছে বুঝতে পারছো, এবং এর মাধ্যমে আমাদের চ্যাপ্টারটাও কমপ্লিট হলো। সো তোমরা হচ্ছে ভালোভাবে হচ্ছে সিকিউগুলো প্র্যাকটিস করবা, আশা করি ভালো করবে সবাই। সো আমাদের চ্যাপ্টারটা শেষ হইলো।